إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাবা ৪১ নম্বর আয়াতে জানান দিচ্ছেন জাহান্নামীদের প্রথম নাম্বার আফসোস। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যখন কিয়ামতের ময়দানে বিচারের ব্যবস্থা শুরু করে দেবেন, বিচার ব্যবস্থার ফয়সালা যখন শুরু হয়ে যাবে, জাহান্নামীদের এক নাম্বার আফসোস হবে, কারণ কিয়ামতের বিচার ব্যবস্থা দুনিয়ার বিচারের মতো হবে না। ঠিক কিনা? কিয়ামতের বিচারটা আল্লাহ যেদিন শুরু করবেন কাহার নাম দিয়ে, আল্লাহর বিচার তো দুনিয়ার বিচারের মতো নয়। আল্লাহর বিচার এত কঠিন হবে, সেদিনের কিয়ামতের বিচার দেখে মানুষগুলো আফসোস করতে শুরু করে দেবে। প্রথম নাম্বার আফসোস করবে, আল্লাহ আমরা যদি মানুষ না হয়ে মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হয়ে যেত। কি হয়ে যেতাম? মানুষ না হয়ে কি হতাম? মাটি যদি হয়ে যেতাম। এই আফসোস জাহান্নামীদের হবে। আমার প্রিয় মুন্সিপাড়ার মুসল্লি ভাইয়েরা, আপনার আমার তো জাহান্নামের ভয় নাই, আপনার আমার তো কিয়ামতের ভয় নাই। কিয়ামত যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের যে ভয় অন্তরে থাকা দরকার, এই ভয় আমরা আজ পর্যন্ত তৈরি করতে পারি নাই। ঠিক কিনা? আমাদের মনে হয় আমরা মরে গেলাম, আমাদের কবর হয়ে গেল, আর আল্লাহর দরবারে ওঠা লাগবে না। এই চিন্তা যদি করে থাকেন, কিয়ামতটা যেন তেন হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হলে আগে আপনার এই হিসাব নিকাশ দিয়ে তারপরে আল্লাহর জান্নাতে যাওয়া লাগবে। ঠিক কিনা? এজন্য কিয়ামত যে হবে বিশ্বাস করা লাগবে। মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিয়ামতের আলামত দিয়ে দেন। কিছু কিছু কিয়ামতের আলামত আপনার আমার সমাজের মধ্যে আছে। যেমন মাঝে মধ্যে আপনার আমার এলাকায় ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্প হয়েছে কি হয় নাই? এই তো কিছুদিন আগে আপনার আমার বাংলাদেশ থেকে শুরু করে শুধু বাংলাদেশে নয়, জরিপ করে দেখা গেছে প্রায় 94টা দেশে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কেন হয়? সাইক্লোন কেন হয়? সিডর কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন এগুলো তো আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? কেন আসে? আপনার আমার বদ আমল, আপনার আমার নিকৃষ্ট আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিডর ভূমিকম্প সাইক্লোন দিয়ে থাকে। ঠিক কিনা? বাংলাদেশেও হয়। কয়েকটা কারণে ভূমিকম্প হয়। তার মধ্যে এক নাম্বার কারণ হলো যে দেশের রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদ হয়ে যায়, ওই দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে নাড়িয়ে দেয়। ঠিক কিনা? বাংলাদেশে তো হয় নাই। এক এক নেতা দেশের বাইরে গিয়ে বাড়ি বানিয়েছে। ঠিক কিনা? কেউ মালয়েশিয়ায়, কেউ অস্ট্রেলিয়ায়, কেউ কানাডায় বাড়ি বানিয়েছে। আমি বললাম নেতা এত বাড়ি দিয়ে কি হবে? বলে হুজুর দেশের যে পরিস্থিতি, না জানি দেশ ছেড়ে কখন যাওয়া লাগে। ঠিক কিনা? আমি বলেও নেতা তুমি যে বলো দেশ ছেড়ে কখন না জানি যাওয়া লাগে, তুমি যে চিন্তা করো যে দেশেই যাও না কেন সেই দেশে কিন্তু আজরাইল যায়। ঠিক কিনা? যেখানেই লুকান, যেখানেই পালান, আজরাইল কিন্তু ধরবে। ঠিক কিনা বলেন না কেন? আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, এজন্য নিজেদেরকে সংবেদনশীল হইতে হবে, নিজেকে ভালো বানাতে হবে। ভালো মানে ভালো বানানোর মতো ভালো বানাতে হবে। শুধুমাত্র সিজনাল টুপি মাথায় দিলে হবে না। ঠিক কিনা? ঠিক কিনা বলেন না মুসলমানেরা? এই যে কিছুদিন হলো নির্বাচন হবে, এক একজনের মাথায় এক একটা টুপি লাগাইছে। এটা দিনাজপুর অঞ্চল, উত্তরাঞ্চলে হয় না। আমি দক্ষিণ অঞ্চলে ওয়াজ করতে গেলাম, দক্ষিণাঞ্চলে দেখলাম বলে হুজুর আমাদের এলাকায় ভুরি হয়। কেমন? বলে নির্বাচন আসছে, এক ওয়াক্ত নামাজ 3 বার পরে। সুবহানাল্লাহ, মারহাবা। এক ওয়াক্ত নামাজ কয়বার? আমার প্রিয় ভাইয়েরা, টুপি মাথা থেকে খুলে না। আমি বললাম সমস্যা কি? বলে হুজুর এটা ভোট নেওয়ার জন্য। ঠিক কিনা? আছে না ভাই? আমাদের কিছু মুসল্লি ভাইয়েরা আমি বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। এক মুরব্বী চাচা সরিষার তেলের ব্যবসা করে। বলেন কিসের ব্যবসা? সরিষার তেল চিনেন তো আপনারা? ভেজালও হয় তো আপনাদের এলাকায়? দিনাজপুরে আমাদের এলাকায় কিন্তু ভেজাল হয়। চাচা নামাজ পড়ে, সরিষার তেলে ভেজালও দেয়। ভাইস্তারা একদিন ধরে বলতেছে, চাচা
আপনি নামাজও পড়েন, মাথায় টুপিও দিয়েছেন, আবার ভেজালও মারেন, চাচা আপনি ভণ্ডামি ছাড়েন। ভাইস্তারা ডেকে বলে, এই কথা যখন চাচারে বলছে, চাচা পকেট থেকে একটা টুপি বের করে দিল, ভাইস্তা এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। আছে না ভাই? আছে না ভাই? আছে না এরকম? আছে না এরকম? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। চাক্ষুষ যদি কিয়ামতের বর্ণনা দেখতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল ইনফিতর নামে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিয়ামত যেদিন হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, আপনার আমার মাথার উপর যে নীল আকাশটা দেখতে পাওয়া যায়, এই আকাশটা ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। আপনি আমি তো কিয়ামতকে বিশ্বাস করি না। কিয়ামতের আগে আকাশ থেকে আকাশটা যে দেখতে পাওয়া যায়, একটা আকাশ রব্বুল আলামিন বানায় নাই, এরকম স্তরে স্তরে 7টা আসমান রব্বুল আলামিন বানালেন। এই আকাশটা কিয়ামত হলে ভেঙে যাবে। কি সুবিশাল আকাশ, যে আকাশে কোনো খুঁটি নাই। কথা বলেন ঠিক কিনা? এই একটা সামিয়ানা বানাতে দেখেন কতগুলি বাঁশ আর কতগুলি খুঁটিতে দেয়া লেগেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান বানিয়েছেন, অথচ পৃথিবীর কোথাও একটা খুঁটি আপনি আমি দেখাতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আপনার আমার মাথার উপর যে আকাশটা দেখতে পাই, এই আকাশের মধ্যে তারকারাজিগুলো দেখা যায়। কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই আকাশ থেকে তারকারাজিগুলি জমিনের মধ্যে খুলে খুলে পড়ে যাবে। আকাশ থেকে তারকারাজিগুলো কি হবে? খুলে খুলে পড়ে যাবে। আমার প্রিয় মুসল্লি ভাইরা, শুধু কি খুলবে না, এত কষ্ট হবে সেদিনের। আপনি আমি যেমন তসবিহ পড়ি, তসবিহ পড়লে তসবির একটা মাথা যখন খুলে দেব, দেখবেন ঝরঝর করে তসবির পুঁথিগুলো খুলে পড়ে, ঠিক কিনা? সেদিন কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আকাশ থেকে পুঁথির মতো ঝরঝর করে তারকারাজিগুলো পড়তে শুরু করে দেবে। যেন তো কোনো কিয়ামতের দিবস হবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন কি? রাগ করতেছেন? একটু হ্যাঁ হ্যাঁ বলা যাবে না? বলেন লিল্লাহে তাকবীর। একটু জোরে হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। আমার প্রিয় মুসল্লি ভাইরা, তার মানে বলছিলাম, ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশ থেকে তারকারাজিগুলো জমিনে খসে খসে। 3 নম্বরে রব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আপনার আমার এলাকার কারো বাড়িতে যদি মুন্সিপাড়ার ধরেন কারো বাড়িতে আগুন লেগেছে, বলেন আগুন লাগলে আমরা নিভাবো কি দিয়ে? পানি দিয়ে নিভাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতটা এত কঠিন হবে, আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, প্রত্যেক সাগরের মধ্যে রব্বুল আলামিন আগুন লাগায় দিবেন, সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে। কঠিন হবে না সহজ হবে? বলেন তো মুসল্লি ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের চাক্ষুষ বর্ণনা দিচ্ছেন। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। এই আয়াতের 2টা তাফসীর এসেছে। বর্তমান পৃথিবীতে লোনা পানির সমুদ্র আর মিঠা পানির সমুদ্র আলাদা আলাদা আছে। আলাদা বলতে সাথেই লাগানো আছে, কিন্তু লোনা পানি আর মিঠা পানি একত্রিত হয় না। সুবহানাল্লাহ, এটা আল্লাহর অনেক বড় কুদরত। কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে, এই লোনা পানি আর মিঠা পানি মিশে একাকার হয়ে যাবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা দিচ্ছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত। আমরা যারা মনে করি কবরস্থ হয়ে গেলাম, আপনারে আমার এই কবরের মধ্যে রাখা হলো, আর বুঝি আল্লাহর দরবারে ওঠা লাগবে না। আল্লাহ ডেকে বলছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত। কবরগুলিকে আবার উন্মোচন করা হবে। কবর থেকে আবার মানুষগুলোকে কি করা হবে? আবার তোলা হবে, আবার উন্মোচিত করা হবে। রব্বুল আলামিনের জন্য বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই
এইটা আমরা যেমন বলি যে মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটি থেকে আবার তোলা হবে, আল্লাহর দরবারে উঠবো। যুবক ভাইরা, আজকে যেহেতু যুবকদের আয়োজন, যুবকরা যেহেতু আজকের আয়োজন করেছে, যুবকদের পায়ে হাত দিয়ে বলতে চাই, ও যুবক, কানটাকে খরগোশের মতো খাড়া করে দাও। তুমি আমি এই দুনিয়ার বুকে প্রাণ ছাড়া কিছুই বুঝি না। যুবক ডেকে বলো, ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি বলি তোমার কবর থেকে উন্মোচন করা হবে। সেদিন যখন কবর থেকে তোলা হবে, পরনে কোনো কাপড় চোপড় কোনো কিছুই থাকবে না, ঠিক কিনা? কাপড় থাকবে? উলঙ্গ অবস্থা আল্লাহর দরবারে তোলা হবে। অথচ এই যুবকটা দুনিয়ায় থাকতে বলতো, হুজুর আমি ভালো কোটি ছাড়া পরি নাই, আরঙ্গের ছাড়া পরি নাই, আরঙ্গের পাঞ্জাবি ছাড়া পরি নাই, কিংবা বাটার পেক ছাড়া আমি জুতা পরিধান করি নাই। শুধু বলে, হুজুর ব্রান্ড ছাড়া কিছুই বুঝি না, ব্রান্ড ছাড়া কিছুই চোখে পড়ে না। এরকম যুবক আছে না নাই? আমি বলি, যুবক তুমি যে বলো ব্রান্ড ছাড়া কিছুই চিন্তা করো না, তুমি যেদিন ওয়াইদাল কুবুর বুসিরাত, আবার যখন কবর থেকে উন্মোচন করা হবে, তোমার পরনে কোনো কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ অবস্থা আল্লাহর দরবারে তোলা হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীরে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো নারী, আমরা তো মহিলা মানুষ, আমাদের কি লজ্জা হবে না? আমরা কি লজ্জা পাবো না? আল্লাহ রাসূল ডেকে বলেন, ও আয়েশা, তুমি কি লজ্জার কথা চিন্তা করো? তুমি কি ভাবো কি হবে কিয়ামতের ময়দানটা? ও আয়েশা, তুমি জেনে রাখো, সেদিন কিয়ামতটা এত কঠিন হতে চলেছে। কিয়ামতের ময়দানে কারো দিকে তাকানো তো দূরের কথা, নিজের কথা ভাববে, আর ইয়া নাফসি ছাড়া কোনো শব্দ থাকবে না, ঠিক কিনা? সেদিন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করতে হবে। আপনারে আমারে বাঁচাবার মতো কেউ থাকবে না। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর বিধানকে ভয় করা লাগবে। ও যুবক, তুমি যে বলো ব্রান্ড ছাড়া কিছুই বুঝো না, আমি আর একটু বুঝায় বলতে চাই, যুবক তুমি কি চিন্তা করো না, তুমি কোন ব্রান্ড থেকে সৃষ্টি হয়েছো, ঠিক কিনা? না পাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ বানিয়েছেন আমাদের, ঠিক কিনা বলে না? না পাক এক ফোঁটা থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। যেই না পাক ফোঁটা পানি শরীর থেকে যদি বিচ্যুত হয়ে যায়, গোসল করা ফরজ হয়ে যায়, নামাজে যাওয়া যায় না, কোরআন স্পর্শ করা যায় না, তার মানে নাপাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি হয়ে যুবকের ক্ষমতার শেষ নাই, যুবকের বাহাদুরের শেষ নাই, যুবকের নানান রকম প্রতিপত্তির শেষ নাই। এই যুবকটা কত দুর্বল, আপনি আমি কত দুর্বল, চিন্তা কি করেছেন? একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হলে দৌড় মারে, ছাগলের বাচ্চা বের হলে দৌড় মারে, গরুর বাচ্চা বের হলে দৌড় মারে, কিন্তু মানুষের বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড়াতে পারে না, পারে নাকি? কয়েক মাস যাবে, তারপর হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখবে, একটা পর্যায়ে জোয়ান হয়ে যাবে, রং ধরা যৌবন জং ধরে যাবে, আবার একটা সময় 80 বছর বয়স হয়ে যাবে, 70 বছর বয়সও এত বেশি দুর্বল হয়ে যাবে, আবার বিছানায় প্রস্রাব করবে, বিছানায় পায়খানা করবে। তাহলে যুবক তুমি যে বলো আমি ব্রাণ ছাড়া কিছুই বুঝি না, তোমার মতো দুর্বল প্রকৃতির মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলছেন, মানুষ শোনো, খুলিকল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে বানিয়েছি। বলেন কি করে বানিয়েছি? দুর্বল করে বানিয়েছি। আমার বাবা দুর্বল, তার দাদা দুর্বল, পরদাদা দুর্বল, দুর্বলের ঘরে দুর্বল আমরা পৃথিবীতে এসেছি, ঠিক কিনা? আমরা দুর্বল, নেহাতি দুর্বল মানুষ, কিন্তু এই দুর্বলের এত পাওয়ার, এত প্রতিপত্তি, এত বাহাদুরি, এটা আমাদের জন্য শোভনীয় নয়। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? তার মানে বলছিলাম, কিয়ামতের দিবসে যেদিন আল্লাহর বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে, জাহান্নামীদের এক নাম্বার আফসোস হবে, মানুষ না হয়ে যদি কি হতাম, মাটি হয়ে যেতাম। এই আফসোস জাহান্নামীরা করবে। আমার প্রিয় ভাইরা, কিয়ামতটা কেন, বিচার দিবসটা কেন কঠিন হয়ে যাবে? সূর্যটা এক হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের প্রচন্ড তাপ, এত বেশি তাপ হবে, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো টকবক টকবক করবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে করতে নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়া শুরু করে দেবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো পানির পিপাসায় তার জিহ্বাটা নাবিশ্বাস হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে পানির পিপাসায়। তার মানে কিয়ামতটা যেন কোনো দিবস হবে না, ঠিক কিনা আমার প্রিয় মুসল্লি ভাইরা?
জাহান্নামের জন্য প্রথম নাম্বার আফসোস করবে, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম। কোন জাহান্নামের কথা বলছি প্রিয় ভাইয়েরা? যেই জাহান্নামের কথা বলছি, যেই জাহান্নামে কোনো মৃত্যু নাই। মানুষগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। ও আমার মায়েরা, ও আমার মা, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনি কেন পর্দা করবেন না, কেন নামাজ পড়বেন না, কেন রোজা রাখবেন না? আপনি কি জাহান্নামটাকে একটুও ভয় করেন না? জাহান্নামের লেলিহান শিখা মানুষের চামড়াগুলি পুরো অঙ্গার করে দেবে। এই মানুষগুলো আল্লাহরে বলবে, আল্লাহ মৃত্যু দেন, মৃত্যু দেন। কিন্তু সেদিন জাহান্নামে কোনো মৃত্যু না, চামড়া পুড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আবার চামড়া লাগা দেবেন, নতুন চামড়া দিয়ে আবার জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের স্বাদ আস্বাদন সেদিন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পরে করাবেন। মানুষগুলো বলবে, আল্লাহ খেতে দেন, খাবার কিছু চাই। আল্লাহ শয়তানের মাথার মতো একটা ফল খেতে দেবে, যেই ফলটার নাম হলো জাক্কুম ফল। এই ফলটা যদি ঢুকায়, এই ফলটা গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, নিচেও যাবে না, উপরের দিকেও বের হবে না। মানুষটা চিৎকার মেরে কাঁদবে, আল্লাহ এ আবার কেমন খাবার? আর এরকম দুনিয়ার বুকে যদি আপনার আমার ভাত খেতে বসে যদি সামান্য একটা মাছের কাঁটা গলায় বিঁধে যায়, বলেন তো অস্বস্তি বোধ লাগে কি লাগে না? এই মাছের কাঁটা কেমনে বের করা যায়, কেমনে বের করা যাবে? এই অস্বস্তিতে আমাদের আর চিন্তার লেশ থাকে না। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে এমন একটা ফল খেতে দেওয়া হবে, কাঁটাযুক্ত শয়তানের মাথার মতো ফল, যেটা খেলে নিচেও যাবে না, বাহিরেও বের হবে না। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? এই আমল করতে হবে, নামাজি হতে হবে। শবে বরাতের রাত যেমন আজকের রাত, এই রাতে আমল করার কোনো বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে এক নাম্বার বলেছে, দুই নাম্বার বলবো। জাহান্নামীদের দুই নাম্বার আফসোসের কথা বলি। রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল ফাজর 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের 23 নম্বর আয়াতে জাহান্নামীদের আফসোসের কথা বলছেন। জাহান্নামীরা দুই নাম্বার আফসোস করবে, আল্লাহ দুনিয়ার বুকে যখন আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, এই দুনিয়ার বুকে আমরা যদি আপনার কোরআনের কথা মানতাম, আপনার জিকিরকে স্মরণ করতাম, আপনার কোরআনকে যদি নিজের জীবনে, বাস্তব জীবনে যদি পরিচালনা করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। তার মানে কোরআন শেখার দরকার আছে না নাই? নাকি কোরআনটাকে শুধু আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে চুমু দিয়ে শিখিয়ে রেখে দেবো, এই জন্য কে কোরআন এসেছে নাকি? আবার আমার সমাজে মানুষ মরে গেলে তারপর কোরআন পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? যে মানুষের পাশে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করছেন, এটা যদি 100 খতমও দেওয়া হয়, আর ওর জীবনে যদি কোরআন মানার কোনো দিক নির্দেশনা না থাকে, 100 খতম দিলেও ওটা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মরা মানুষ মরেছে, তারপর কি কোরআন খতম দেবেন? 40 দিন পর গিয়ে কোরআন খতম দিবেন? এজন্যই কোরআন আসে নাই। এই কোরআন এসেছে কিংবদন্তি জীবন্ত আল কোরআন এসেছে এই সমাজটা পরিবর্তন করতে। ঠিক কিনা? এই অসুস্থ সমাজটারে সুস্থ বানাবার জন্য আল কোরআন পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারলেন না? আজকে এলাকার যুবকেরা কোরআনের আয়োজন করেছে, ইসলামের আয়োজন করেছে, কোরআন শোনার আয়োজন করেছে। আমি মনে করি এই যুবকেরা যদি ডিজে গান আর গানের পার্টির আয়োজন করত, এই জায়গায় জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? টিকিট কেটে হলো ওই জায়গায় অনেকে আসতো। কোরআনের আলোচনা এটা আবার কেন শুনি? আবার তো আমাদের মসজিদের খতিব সাহেব, এটার ওয়াজ আর কত শোনা যায়? অনেকে মনে করতে পারে তো, ঠিক কিনা? কিন্তু আমি যে কথা বলছি এটা আমার বানানো কোনো কথা নয়, কোরআন থেকে বলছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। কিন্তু কিছু যুবকের চেহারার দিকে তাকানো যায় না। যুবকের বয়স
বারবার বলি 22 কিংবা 25 কিংবা 27 বছর বয়স, চেহারার দিক তাকালে মনে হয় 60 কিংবা 70-এর বুড়ো, ঠিক কিনা? আমি বললাম, যুবক তোমার চেহারারই অবস্থা হয়েছে কেন? কি সমস্যা তোমার? ডেকে বলে, হুজুর আমি তো গাঞ্জাখোর, আমি তো ইয়াবাখোর। এটা তো নাই আপনাদের, একটু আস্তে আস্তে বলেন, নাহলে আপনাদের ধরবে আবার যুবকরা পরে। আছে কথাটা আপনাদের বের হলো না। যাকে এলাকা নাই, আল্লাহ তাআলা যে এলাকাগুলো আছে এগুলোরে পরিবর্তন করুক, আমিন। আমি মাঝে মধ্যে এমনও যুবক দেখেছি এত মাতাল হয়ে যায়। আসলে যারা নেশাগ্রস্ত হয় তারা কিন্তু মাতাল হয়, ঠিক কিনা? এত বেশি মাতাল হয়, গাছরে পর্যন্ত বলে ভাই সাইড দাও, ঠিক কিনা? আবার এমনও দেখেছি দুই মাতাল একসাথে রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মাতাল আর একজনরে বলে রাস্তাটা কেমন যেন বাঁকা দেখা যায়। মালকাস বোঝেন তো, লুঙ্গি পড়ছে, মালকাস পড়ছে, অর্থাৎ নাংটি বাঁধছে, যেটা দিনাজপুরের ভাষা। মালকাস পড়ে একজন আরেকজনরে বলে তুই একদিক ঠেলা, আমি আরেক দিক ঠেলো, হেইয়ো রাস্তা সোজা করে। নাউজুবিল্লাহ বলতে পারলেন? আমি বলতে চাই, যুবক তুমি যদি ভালো থাকো, ভালো থাকবে আমার বাংলাদেশ, ঠিক কিনা? কি যুবকরা ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে না? গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে যুবকদের দ্বারা, কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা জুলাই বিপ্লব ঘটিয়েছে, গণঅভ্যুত্থান করেছে, যুবকদের হাত ধরে বাংলাদেশের নতুন পরিবর্তন ঘটেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করুক। আজকের যারা আয়োজন করেছে যে যুবকেরা, আমি তোমাদেরকে সাধুবাদ জানাই। তোমাদের দ্বারা এই সমাজ পরিবর্তন হবে, তোমাদের দ্বারা এই সমাজের মধ্যে চুরি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের উদ্দেশ্যে আমার নসিহা থাকবে, তোমরা আয়োজন করেছো এত সুন্দর আয়োজন, মারহাবা মাশাআল্লাহ, যেমন প্রশংসা করেছি, আগামীকাল ফজরের নামাজ পড়তে হবে জামাতের সাথে, ঠিক কিনা? যদি পড়তে পারো কেউ সমালোচনা করবে না। কিন্তু আমরা অনেকেই দেখবেন যুবকদের মধ্যে অনেকে আছে, সব যুবক না, আমাদের এলাকার যুবকরা ভালো। আমাদের তো প্রায় মাহফিলগুলো যুবকদের আয়োজন হয়। আমি সিরাজগঞ্জে গেলাম, আমার এটাকে বললো, হুজুর আমাদের এলাকার মাহফিল হচ্ছে 110তম। মারহাবা বলতে পারলেন না? কততম মাহফিল? আমি বললাম, সভাপতিরে তখন পেলাম পাশে, ডেকে বললাম, সভাপতি সাহেব 110তম তাফসীরুল কুরআন মাহফিল, তার মানে আপনার এলাকায় তো চোর থাকার কথা না। বলে কি বলেন হুজুর, আমাদের এলাকায় চোরের অভাব নাই, গরু চোর, মুরগি চোর, ডাইল চোর আছে না নাই? আমি বললাম, আপনার এলাকায় তো বেনামাজি থাকার কথা না। ডেকে বলো, হুজুর কি বলেন, আমাদের এলাকায় ভুরি ভুরি বেনামাজি। তো বললাম 110তম তাফসীরুল কুরআন মাহফিল। আমি বলতে চাই 110 কেন, 1000তম যদি তাফসীরুল কুরআন মাহফিল হয়, তবু 100% নামাজি বানানো যাবে না, ঠিক কিনা? 100% সুদ বন্ধ করা যাবে না। তখনই করা সম্ভব হবে যখন আল কোরআনটা সংসদে বাস্তবায়ন হয়ে যাবে, আর ঘোষণা দেওয়া হবে আগামীকাল যদি কেউ ফজরের নামাজ বাদ দেয় 3 বছরের জেল, 3 দিনের রিমান্ড। দেখবেন আপনার মুন্সিপাড়ার মসজিদ 20 তলা বানানো লাগছে, ঠিক কিনা? বুঝতেছেন আপনারা? না হলে মসজিদে গেলেও জুতা চুরি হবে, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি নাই। আমি এক মসজিদের খাদেম সাহেবরে বললাম, খাদেম সাহেব মসজিদের জুতাগুলো এই যে আপনারা মাথার সামনে এসে রাখছে, এই জুতাগুলো পিছনে রাখা যায় না? কি বলেন? এই জুতার যদি 5000 টাকা দামের জুতা রেখে যদি পিছনে নামাজ যদি রেখে যদি না সামনে নামাজ পড়ে, নামাজই মনোযোগ বসবে না, ঠিক কিনা? কারণ আমরা তো নামাজ পড়ি এই চিন্তা করি, আমরা নামাজ পড়তেছি সুবহানা রাব্বিয়াল আলা, পিছনে একদল দাঁড়িয়ে আছে, কোন জোড়া জুতা ভালা, ঠিক কিনা? আছে না এরকম? চুরি বন্ধ নাই। দেখেন বাংলাদেশে, এজন্য সৌদি আরবের বুকে দেখবেন, যেহেতু চুরির আইন বিধানটা চালু আছে, এজন্য যে চুরি করবে হাত কেটে দাও, এই বিধান চালু থাকবার কারণে স্বর্ণের দোকান খুলে নামাজে গেলেও স্বর্ণ চুরি হয় না, ঠিক কিনা? অথচ বাংলাদেশের ডিমের দোকান খুলে রেখে যাওয়া যায় না। চুরি আছে না? আমার প্রিয় ভাইয়েরা, এগুলো চোর। আবার হাত কাটতে বলছে, এটা যেন তো মুরগি চোর আর শিয়াল চোর না। এই চোর কোন চোর? যে চোর এক কলমের খোঁচায় শেয়ার বাজার ধ্বংস করেছে, এই চোর, ঠিক কিনা? যেই চোর এই দেশের টাকা পাচার করেছে, ওই চোরদের হাত কাটতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশ করতে চাই, ইনশাল্লাহ বলেন। কোনো বৈষম্য থাকবে না, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক আমাদের বাংলাদেশ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে এই কোরআন আপনার আমার সমাজ থেকে পরিবর্তন করবে।
এই কোরআন মানা লাগবে। আমি বলছি জাহান্নামীদের 2 নাম্বার আফসোস, কোরআন কেন মানলাম না? কোরআন যদি মানতাম তাহলে জাহান্নামে আসতাম না। এই কোরআন জীবন্ত আল কোরআন কেমনে বলবো আপনাদের? আপনি যদি আপনার বাড়ির কোনো আয়নার সামনে দাঁড়ান, আপনার চেহারা দেখা যায় কি যায় না? আয়না চেহারা দেখছেন কোনোদিন? আপনার আমার চেহারা দেখা যায়। পবিত্র গ্রন্থ আল কোরআন 30 পারার কোরআন এমন একটা কিতাব, এই কিতাবের সামনে যদি আপনার নিজেকে আপনি প্রেজেন্ট করেন, নিজেকে দাঁড় করা দেন, এই কোরআন বলে দিবে আপনি কোন চরিত্রের মানুষ। সুবহানাল্লাহ। আপনার অবয়ব, আপনার চেহারা এই কোরআন আপনার প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এই কোরআন কিংবদন্তি আল কোরআন, জীবন্ত আল কোরআন। এই কোরআন কেমন জীবন্ত আল কোরআন? এই কোরআন রে প্রশ্ন করেন, ওই কোরআন তোমার বাড়ি কোথায়? বলেন এই কোরআন উত্তর দেওয়ার মতো সক্ষমতা আছে না নাই? কোরআন রে প্রশ্ন করলেন তোমার বাড়ি কই? কোরআন বলল বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, বললেন কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, কখন দুনিয়াতে এসেছো? কোরআন উত্তর দিবে কিনা বলেন? কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে। সামনে রমজান মাস আসছে, ভুলে গেছেন আপনারা? এই রমজান আসছে, রমজানের যে মূল ইবাদত রোজা রাখতে হবে, এটা আপনার আমার পালন করা লাগবে। রমজান আসছে কিন্তু অনেকের প্রস্তুতি নাই। রমজান আসছে, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলছেন ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ। একটু বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ এই পর্যন্ত শেষ করতে পারতেন। আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ, এটাই তো ফাইনাল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এটা বলার পর আরো বাড়ায়া বললেন। কি বললেন? আল্লাহর কোরআন বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডেকে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনে তোমার পূর্ববর্তীরা রোজা রেখেছে সেভাবে তোমাদের উপর রমজানের রোজা ফরজ। আল্লাহ ডিরেক্ট বলতে পারতেন তোদের উপর রোজা ফরজ, তোমাদেরকে রোজা করতে হবে। কিন্তু কেন বললেন পূর্বের ব্যক্তিদের উপর যেভাবে ফরজ করেছি তোমার উপর করেছি? এজন্য আল্লাহ তাআলা করেছেন কারণ আমরা যেন দুনিয়ার মানুষ ভয় না পেয়ে যাই, যেন আমরা নিজেদেরকে ছোট না মনে করি, আমরা যেন মনে না করি রোজা রাখলে মরে যাব, না খেয়ে থাকলে মরে যাব, না খেয়ে থাকলে শুকায়া যাব, এই প্রবণতা যেন তৈরি না হয়। আল্লাহ তাআলা অভয় দিয়ে বললেন বান্দা রোজা শুধু তোদের উপর ফরজ না, এই রোজা কিন্তু তোমার পূর্ববর্তীদের উপরে ছিল। সুবহানাল্লাহ। আমাদেরকে অভয় দিয়েছেন, এজন্য রমজানের রোজা রাখতে হবে। বিশ্বনবী বলছেন রমজান যখন চলে আসে ফতিহাত আবওয়াবুর রাহমা, রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। অগাল্লাকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামটাকে বন্ধ করে দেওয়া হয়। আর ওয়াসুলসুলাতিশ শায়াতিন, শয়তানটাকে শিকলাবদ্ধ করে ফেলা হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য রোজা রাখবো কার জন্যে? আসলে এই রোজাদারেরা আল্লাহর জন্য রোজা রাখে, ঠিক কিনা? কারণ রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা মানুষকে দেখায় করা যায় না। ধরেন নামাজটা কিন্তু মানুষকে দেখাও করা যায়, ঠিক কিনা? রোজাটা কিন্তু মানুষকে দেখিয়ে করা যায় না। কোনো পাগলও মিথ্যা বলে না খেয়ে থাকার মতো পাগলামি করতে পারে না, ঠিক কিনা? কারণ এই রোজা আপনি খেয়েছেন কি খান নাই, আপনি যদি ঘরের অন্ধকারে
রুমের দরজা লাগিয়ে যদি ভাত খান, কেউ দেখে নাই, কিন্তু দেখেছেন কে? কিন্তু আপনি ঘরের ভিতরে খেলেন, দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ জন্য বলছেন সব ইবাদত, প্রত্যেকটা ইবাদতের সাইড ইফেক্ট থাকে, একটা বাহ্যিকতা থাকে, কিন্তু রোজার কোনো বাহ্যিকতা নাই। রোজা হলো আমার জন্য আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রোজাদারদের সম্মানে বলেছেন, রোজাদারদের স্পেশাল সম্মান হলো জান্নাতের তো 8টা দরজা আছে, এই 8টা দরজার মধ্যে স্পেশাল দরজা হবে রোজাদারদের জন্য, যেই দরজার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ বলেন। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই যেতে পারবে, তাছাড়া কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এজন্য আমরা 30টা রোজা রাখবো তো ইনশাল্লাহ। রোজা আসছে, রোজাকে গুরুত্ব দিয়ে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইদের বোনদের এই মনের আশা, সামনের রমজান, এটা গুনাহ মাফের রমজান। কোনো ব্যক্তির জীবনে যদি রমজান আসলো আর এই রমজান যদি তার জীবনকে পরিবর্তন করতে না পারে, এর থেকে কপাল পরা মুসলমান দ্বিতীয়টা নাই। ঠিক কিনা? আপনার আমার জীবনটা পরিবর্তন করতে হবে, আপনার আমার আমলটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি কি রাগ করতেছেন? চলবে কিছুক্ষণ। আমার প্রিয় ভাইরা, আমি 2 নাম্বার বলছিলাম যে কোরআন না মানার কারণে জাহান্নামীরা আফসোস করবে। আমাদের যেন আফসোস না হয়, আমরা কোরআন মানতে চাই। ঠিক কিনা? আমি বলছিলাম এই কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তুমি কখন এসেছো? বলল রমজানে এসেছি। আপনি যদি বলেন বুঝলাম তুমি রমজানে এসেছো, রমজানের কোন সময় আসছো এই কথাও কোরআন বলবে কি বলবে না? কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলছে আমি লাইলাতুল কদরের রজনীতে দুনিয়ার বুকে এসেছি। বলা যাবে সুবহানাল্লাহ। আমরা বললাম কোরআন বুঝলাম তুমি রমজানে এসেছো, রমজানের কোন সময় এসেছো আছে না নাই? কোরআন বলবে হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলছে আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি, সত্য মিথ্যার পার্থক্য করবার জন্য কোরআন আমি দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর স্ত্রী উম্মে সালমা বলতেন কোরআনটা কেমন দেখেন। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে চলতেন, উম্মে সালমা বলতেন আমার কেমন যেন মনে হতো রাসূলুল্লাহর হাঁটা দেখলে যেন মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে চলেছে। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন জীবন্ত আল কোরআন। এই কোরআন শুধুমাত্র মৃত ব্যক্তির জন্য না, এই কোরআন মৃত ব্যক্তির জন্য আসে নাই। এই কোরআন এসেছে অসুস্থ সমাজটারে দুর্নীতিমুক্ত করবার জন্যে। এজন্য এই কোরআন আপনার জীবনে থাকবে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কোরআনটা রাখার দরকার আছে না? তার মানে কোরআন মানবো। 2 নাম্বার আফসোস জাহান্নামীদের। 3 নাম্বার আফসোস বলবো আপনাদের। রব্বুল আলামিন সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জাহান্নামীদের 3 নাম্বার আফসোস হবে আল্লাহ দুনিয়ার সময়টারে যদি কাজে লাগাতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। কিটারে কাজে লাগাতাম? সময়। এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ কথা বলেন ঠিক কিনা? সময়ের মতো গুরুত্ব আর কিছু হয় না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় কারোর জন্য ওয়েট করে না, সময় কারোর জন্য থেমে থাকে না, সমুদ্রের পানিটাও কারোর জন্য থেমে থাকে না। কারণ এই সময় আপনার জীবনে চলে গেছে, এই সময়টা কশ্চিন কালো কাঁদলেও আর ফিরে পাওয়া সম্ভব না। এজন্য জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় থাকতে যদি সময় কাজে লাগাতাম, কারণ আমাদের দুনিয়াতে তো ব্যস্ততার শেষ নাই, কাজের শেষ নাই। হুজুর আমার কাজ অমুক কাজ তমুক কাজ, যার জন্য আপনার ইবাদত করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। আমি বলতে চাই এই দুনিয়ার বুকের ব্যস্ত মুখর সময় এটা মৃত্যুর আগ পর্যন্ত কাটবে না। ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও গোলাম, তোমার খাবার লোভ, তোমার সম্পদের লোভ, তোমার টাকার লোভ ততক্ষণ পর্যন্ত কমবে না যতক্ষণ পর্যন্ত না ওই কবরের মাটি মুখের উপরে না পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত আরো চাই, আরো লাগবে, এটা কমবে না। ঠিক কিনা? এজন্য মৃত্যুই আমাদের শেষ ঠিকানা। এজন্য সময়টা কাজে লাগানো লাগবে। যুবকেরা বলে হুজুর দাড়ি পাকুক, দাড়ি পাকুক।
আমি বলি যুবক, মসজিদের মাইকে আজান হয়, চলো মসজিদে যাই। যুবক ডেকে বলে হুজুর দাড়ি পাকু, তাসবিহ হাতে নিব, বয়স হোক, তারপরে মসজিদে যায়। এরকম যুবক আছে না? না। এই যে যদি তুমি বলো সময় হোক, বুড়া হব, তারপরে মসজিদে যাব, আজকের আয়োজন যুবকেরা করেছো, একজন যুবক দাঁড়িয়ে বলো হুজুর বুড়া পর্যন্ত বেঁচে থাকবো, নিশ্চয়তা দিলাম, যদি দিতে পারেন যান, আপনারে আমি আর বলবো না, আপনারে গিফট দেব, পুরস্কৃত করব। পারবেন? কেউ হাত তুলতে পারবে না, কারণ এখান থেকে বাড়ি যেতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ঠিক কিনা? জীবন এমন একটা সংকীর্ণ টাইপ, স্বল্প সময়ের সফর, এই পৃথিবীতে এসেছি, এই সময়টারে কাজে লাগাতে না পারলে কিন্তু সমস্যা। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, জীবনের সময়টা কাজে লাগানো লাগবে, লাগাতে না পারলে জাহান্নামে গিয়ে আফসোস করা লাগবে। এজন্য সময় কাজে লাগাবো, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিব। আজকের এই রাত পেয়ে গেছি, তওবা করার দরকার আছে না ভাই? এই যে এখন একটু পরে উঠে যাবেন, গিয়ে কি নাকে তেল দিয়ে ঘুমাবেন না, একটু পরে চলে যাবেন। আল্লাহ যেহেতু প্রথম আসমানে এসে আপনারা আমরা ডাকতে থাকে, কার গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ বলেন। আপনার পাপের খবর আপনি জানেন কিনা বলেন তো? আমার পাপের খবর আমি জানি, আল্লাহর কাছে চেয়ে নেব। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কে পাপ করেছি, ঠিক কিনা? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করে দাও হায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কে পাপ করেছি হায়। ঠিক কিনা? আমার পাপের খবর আমি জানি। একটু মারহাবা বলেন তো। খারাপ লাগলো আপনাদের? কষ্ট পেলেন কি? 3 নাম্বার আফসোসের কথা বলছিলাম। জাহান্নামীরা সময়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে আফসোস করবে। সময় যে কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সময়কে গুরুত্ব বোঝাতে গিয়ে সূরাতুল আসর নামে একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, কসম যুগের নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সময়টারে কাজে লাগাতে হবে। সময়ের তাফসীর হলো এই সূরাতুল আসরের তাফসীর বলছেন একজন ইমাম, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন এই যে সূরাতুল আসরের তাফসীরটা একজন বরফ বিক্রেতার কাছে শিখেছিলাম। একজন বরফ বিক্রেতা বলছে আমার পুঁজি শেষ হওয়ার আগে আমার পুঁজি তোমরা কিনে নাও। আমি কাছে গিয়ে দেখি সে বরফ বিক্রি করছে, তার বরফটা গলছে। আমি বুঝতে পারলাম আল্লাহ সময়ের কথা বলেছে। আল্লাহ তাআলা বরফের মতো আমাদের একটা সময় বেঁধে দিয়েছেন। এখান থেকে প্রতিদিন একটু একটু করে আপনার আমার হায়াতের সময়টা গলে গলে চলে যাচ্ছে। ঠিক কি না? এই যে সময় চলে যাচ্ছে, এই সময়টাকে বেঁচে থাকতেই কাজে লাগান। আজকের এই রাতে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তওবা করি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ কার দরবারে গিয়ে ক্ষমা চাইবো? নিজেকে ছোট করে আল্লাহর কাছে প্রেজেন্ট করেন। আল্লাহ বলছেন এই জাতি যদি পাপ না করতো আর আমার কাছে যদি ক্ষমা না চাইতো, এদেরকে ধ্বংস করে আমার এক জাতি বানাতাম, যারা পাপ করতো আর আমার কাছে ক্ষমা চাইতো, আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার জন্য অপেক্ষমান। এরপরে জাহান্নামীদের 4 নাম্বার আফসোস বলবো মুসলমান ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার 25 নাম্বার আয়াতে বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের
মধ্যে ডেকে বলছেন জাহান্নামীদের 4 নাম্বার আফসোস, জাহান্নামীরা পর্যায়ে আফসোস করে বলবে আল্লাহ আমাদেরকে আজকে যদি জাহান্নামে আসার পূর্বে বাম হাতে আমলনামা না দিয়া ডান হাতে যদি আমলনামাটা দিতেন তাহলে কতই না ভালো হতো। বলেন তো আপনার আমার কোন হাতে আমলনামা নেওয়া দরকার? আর কিন্তু আমরা দুনিয়ার বুকে বামপন্থী হয়ে চলি, ডানপন্থী হতে চাই না। আমাদের চলন হয় বামপন্থীদের সাথে। আল্লাহ নিজেই বলছেন আমি বামপন্থী না, আমি পছন্দ করি ডানপন্থী মানুষদের। সুবহানাল্লাহ। এজন্য ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না। কিয়ামতের আফসোস হবে আল্লাহ আমাদের বাম হাতে আমলনামা না দিয়ে যদি কোন হাতে দেয়া হতো, বাম হাতে না দিয়ে যদি ডান হাতে দেয়া হতো। শুধু কি বাম হাতে দিয়ে দেওয়া হবে না, হাতটা বুকের ভিতর ঢুকা দেওয়া হবে। আপনারা মনে করছেন এটা আবার কি কঠিন কাজ হবে? বুকের ভিতর হাতটা ঢুকা দেবে, পিছন দিক থেকে বের করা হবে। এটা তো আবার তেমন কোনো কঠিন কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুকের ভিতর দিয়ে যখন পিছন দিক থেকে হাতটা বের করা হবে, মানুষগুলো আল্লাহর দিকে বলবে আল্লাহ বাম হাতে আমলনামা নেওয়ার মতো সার্থকতা সামর্থ্য আমাদের নাই। এত কষ্ট হয়, এত কষ্ট হয় মাবুদ, হয় আজকে আমাদেরকে মেরে ফেলেন, না হলে ডিরেক্ট জাহান্নামে দিয়ে দেন, তবুও বাম হাতে আমলনামা নেওয়ার ক্ষমতা আমাদের না। বুঝতেছেন আপনারা? কোন হাতে আমলনামা যদি দেয়া না হতো বাম হাতে, তাহলে ভালো কাজ করলে ডান হাতে দেয়া হবে, যদি খারাপ কাজ করেন বাম হাতে আমলনামা দেয়া হবে। এই জন্য আমরা সব সময় ভালো কাজের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। শুধু কি তাই, অনেকে আমলনামা পেয়ে এত ভীত বিহব্বল হয়ে যাবে, এটা কেমন আমলনামা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বলছেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষগুলো তাদের আমলনামা হাতের মধ্যে তুলে ধরবে, তুলে ধরার পরে জাহান্নামীরা আফসোস করে বলবে হায় হায়, এটা আবার কেমন আমলনামা, এটা আবার কেমন বই, যেই বইয়ের মধ্যে দুনিয়াতে থাকতে ছোট গুনাহ করেছিলাম, বড় গুনাহ করেছিলাম, যত অন্যায় করেছিলাম, আমার আল্লাহ পাক একটাও বাদ দেয় না। সব তুলে ধরা হবে। আপনি কি মনে করছেন ও মিয়া, এটা কি আপনার দলের মতো নাকি? দুনিয়ার বুকে যদি আপনি 7টা খুন করেন, নিজের দলের যদি লোক হয়, এই 7 খুন পর্যন্ত মাফ হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়াতে বিচার ব্যবস্থার যে অবস্থা, এই দুনিয়ার বিচার ব্যবস্থায় 10টা খুন করলেও আপনার আমার অনেকের বেঁচে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বিচার ব্যবস্থা শুরু করবেন যেখানে মানুষের কলমের কালি বসানোর মতো জায়গা থাকবে না। এজন্য এই দুনিয়ার বুকে যারা, আজকের দুনিয়ার বুকে যারা জুলুম করেছেন, যারা জনগণের প্রতি অত্যাচার করেছেন, জেনে রাখবেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটাই তুলে ধরা হবে, ঠিক কিনা? অনেকে আমলনামা খুলে দেখবে হায় হায় রডের বদলে বাঁশ দিয়েছিলাম, আছে না নাই? আছে না নাই? অনেকে দেখবে এতিমের সম্পদ পেরে দিয়েছিলাম, আছে না নাই? অনেকে দেখবে আমি অমুকের 100 বস্তা ধান মেরে দিয়েছিলাম, তারও মামলা এই জায়গায় থাকবে কি থাকবে না? প্রত্যেকটা মামলা আল্লাহ তাআলা সেদিন তুলে ধরবেন। ও মিয়া, মুখ লুকানোর জায়গা কিন্তু সেদিন থাকবে না, ঠিক কিনা? এজন্য দুনিয়ায় থাকতে ভালো হয়ে যান। আমলনামাটা যদি খারাপ হয় সেদিন কিন্তু বাঁচার আবার পালাবার জায়গা থাকবে না। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দেখে বলছেন সূরাতুল ফুরকান 5 নাম্বার জাহান্নামীদের আফসোসের কথা বলেন। কয় নাম্বার আফসোসের কথা বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন? জাহান্নামীদের আফসোসের কথা বলছেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে জাহান্নামীদের 5 নম্বর আফসোসের কথা বলছেন। বলেন কয় নাম্বার? 5 নম্বর আফসোসের কথা বলছেন। এ পর্যায়ে জাহান্নামীরা শুধু আফসোস করবে না, শুধু আফসোস করবে না, এতক্ষণ বললাম অমুকটা যদি না করতাম, ওই কাজটা যদি না করতাম। এ পর্যায়ে জাহান্নামীরা হাতটা সামনে নিয়ে এসে কামড়ানো শুরু করে দেবে, আর কামড়াবে আর বলবে, আল্লাহ ওই রাসূলুল্লাহকে যদি আদর্শ মানতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। কারে আদর্শ মানতাম? একটু জোরে বলেন, কাকে আদর্শ যদি মানতাম? কিন্তু আমাদের আদর্শের নাম অমুক নেতার চরিত্র গোয়ের মতো পবিত্র, ঠিক কিনা? নামাজ পড়ে না তো, ঠিক কিনা? আছে না এরকম নেতা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের আদর্শ শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ রাসূলুল্লাহ ছাড়া আদর্শ হতে পারে না, ঠিক কিনা? কারণ যদি কেউ আদর্শবান হতে চাও তাহলে আগে রাসূলুল্লাহর কাছে বক্তব্য শিখো, ঠিক কিনা? কেউ যদি আদর্শবান হতে চাও রাসূলুল্লাহর রাজনীতি শেখো। কেউ যদি আদর্শবান হতে চাও তাহলে রাসূলুল্লাহর পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর মতো এত দামি তো পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ আমাদের আদর্শ, রাসূলুল্লাহ আমাদের আদর্শের মুক্ত প্রতীক হবে। এজন্য যুবকদেরকেও বলি, তোমরা তোমাদের বাস্তব জীবনে রাসূলুল্লাহকে আদর্শ বানাবো, ঠিক কিনা? যারা নেতা হন তারাও রাসূলুল্লাহকে আদর্শ মানার দরকার আছে না নাই? নেতা হইতে গেলে রাসূলুল্লাহর নেতৃত্ব আগে শিখতে হবে। রাসূলুল্লাহ নেতৃত্ব দেওয়ার আগে আগে কর্মী হয়েছেন, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে ট্রেডিশন হলো বক্তব্য দিতে পারলেই নেতা, ঠিক কিনা? বক্তব্য দিলে নেতা হওয়া যায়? বক্তব্য দিলে নেতা হওয়া যায় না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিয়ে নেতা হয় নাই, তিনি পরীক্ষা দিয়েছেন, তারপর নেতা হয়েছেন, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার ইব্রাহিম সবগুলো পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 1-2টা পরীক্ষা নেয় নাই, অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ঘোষণা দিলেন, ইব্রাহিম তোমারে অনেকগুলো পরীক্ষা দিয়ে পরীক্ষা করেছি, যাও যাও তোমারে শুধুমাত্র তোমার জনগোষ্ঠীর জন্য ইমাম বানালাম এটা না, তোমারে আমি গোটা বিশ্বের মানুষদের জন্য ইমাম বানা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে কেউ যদি নেতা হতে চান তাহলে আগে পরীক্ষা দেন, তারপর নেতা হওয়া লাগবে, ঠিক কিনা? আদর্শ মানব রাসূলুল্লাহ, ঠিক কিনা? যুবকদের আদর্শ তো রাসূলুল্লাহ না। যুবকেরা অনেকের চুল স্টাইল, চুলের কাটিং দেখলে মনে হয় এর চুলের উপর আল্লাহ রাসূলের লানত করেছে, ঠিক কিনা? চুলের স্টাইল কেমন? পিছনে নাই, সাইডেও নাই, উপরের গুলো বড় আছে না নাই? এটা কোন ধরনের চুল কাটিং? বলে হুজুর আপনি কি দুনিয়াতে থাকেন? আপনি তো আর খেলাধুলা দেখেন না। খেলাধুলা দেখেন? এটা হলো মেসি কাটিং, এটা নেইমার কাটিং। বলে কি বলে না? আমি বলি এটা মেসি আর নেইমার না, এটা হচ্ছে কুত্তা কাটিং। একটু আস্তে ঠিক বলেন, যুবকরা শুনতে পাবে। এটা তো আপনার সন্তান, এটা তো আপনার ভাতিজা। কিভাবে আপনি এগুলো সহ্য করতে পারেন? রাসূলুল্লাহ বলছেন, নাহা আল কাজা, যারা এভাবে চুল কাটিং করে এদের উপর রাসূলুল্লাহর লানত। রাসূলুল্লাহর কি? রাসূলুল্লাহকে ভালোবাসার মতো বাসতে হবে, জীবন দিয়ে বাসতে হবে। রাসূলুল্লাহকে ভালোবাসলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসা যায়, এরকম নাজরানা সাহাবীরা পেশ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি ঈমান আনেন নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাইকে আযান দিচ্ছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, মক্কার গলি দিয়ে রাসূলুল্লাহ হেঁটে যায়, সামনে কিছু যুবক দাঁড়ানো। হযরত বিলাল আযান দেয়, আর যুবকেরা বিলালের আযানটাকে ভেঙ্গানো শুরু করে দিয়েছে। হযরত বিলাল আযান দেয়, এরাও আযানটাকে ভেঙ্গায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম দাঁড়িয়ে গেলেন। শুনতে পেলেন একজন যুবকের গলা বড় সুন্দর, যদিও আজানটা ভেঙায়, আজানের কণ্ঠটা মারাত্মক সুন্দর। আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান শুনলেন। আজান শেষ হয়ে গেল। যুবকদেরকে চেপে ধরে বললেন, তোমাদের মধ্যে একজন যুবকের কণ্ঠ বড় সুন্দর, দরাজ কণ্ঠে আজান দিচ্ছিল, আজানটারে ভেঙাচ্ছিল, বলো না কে? সব যুবকগুলা বলে, আবু মাহজুরা বলে, সব আমার খেলার সাথীরা আমারই দেখা দিয়ে বলল, এই যে আবু মাহজুরা, এর কণ্ঠটা বড় সুন্দর। আল্লাহ রাসূল আবু মাহজুরার হাতটা চেপে ধরলেন। আবু মাহজুরার ডেকে বললেন, ও আবু মাহজুরা, তুমি যা আজান দিচ্ছিলা, তোমার আজানের কণ্ঠ বড় সুন্দর, আমার রাসূলের খুব ভালো লেগেছে। তুমি আরেকবার কি আজানটা দিবা নাকি? তোমার কণ্ঠে আবার আজানটা শুনতে চাই। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, আবু মাহজুরা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো এখনো আজান শিখি নাই। বেলাল যা বলেছে, বেলালের সাথে সাথে আমি মুখ ভেঙেছি। আল্লাহ রাসূল আবু মাহজুরারে ডেকে বললেন, ও মাহজুরা, তুমি আমার কাছে আসো, তোমার আজানের বাক্যগুলো শিখিয়ে দেব। আমি যেভাবে বলবো তুমি আমার সাথে আজানের বাক্যগুলো বলবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমার প্রিয় মুসল্লি ভাইরা, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান আনে নাই। আল্লাহ রাসূল আবু মাহজুরার মাথার উপর হাত রাখলেন আর আজানের বাক্যগুলো শিখিয়ে দিলেন। আল্লাহ রাসূল আল্লাহু আকবার বলে, আবু মাহজুরা আল্লাহু আকবার বলে। আবু মাহজুরা বলে, এতদিন আজানের বাক্য শুনেছি, এতটাও মজা লাগেনি। আজকে রাসূলুল্লাহ আজানের বাক্যগুলি বলছে, এক একটা বাক্য যেন আমার হৃদয়ে এসে ধাক্কা লেগে যায়। আল্লাহ রাসূল আযান শিখায় দেন, আল্লাহু আকবার। আবু মাহজুরাও বলে, আল্লাহু আকবার। আযানের বাক্য শুনতে ভালো লাগে না? অনেক যুবকের তো ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে তো মসজিদে যেত, ঠিক কি না? ভালো লাগে আমাদের আযানের বাক্য শুনলে। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على একটু লিল্লাহি তাকবীর। কষ্ট পেলেন? আজানের বাক্য যখন আসবে কানে, হৃদয়ের এসে ধাক্কা লাগবে, যেমনটা আবু মাহজুরার লেগেছিল। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের বাক্যগুলো শুনছেন আর হৃদয় ঠান্ডা হয়ে যায়। আজান পড়া শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে আবু মাহজুরা তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চেহারাটা এত মায়া, এত মহব্বত, আপনার চেহারার দিকে তাকিয়ে আজকে আমার হৃদয়ের মধ্যে কালিমা এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনার হাতে হাত রাখতে চাই। আপনার হাতে হাত রেখে আজকে কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বললেন, রাসূলুল্লাহ, আজকে আপনি আজানের বাক্যগুলো শিখা দিলেন। আজানের বাক্যগুলো যখন শেখালেন গো রাসূল, আমার এত ভালো লেগেছে, শিখে ফেললাম। আপনার কাছে আরজি করছি, মসজিদের আজকে মক্কার মধ্যে বড় মসজিদের আজকে আপনি আমারই মুয়াজ্জিন বানিয়ে দেন। আল্লাহ রাসূল আবু মাহজুরারে মুয়াজ্জিন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘদিন চলে যায়, আবু মাহজুরা আজানের বাক্যগুলি দিয়ে আজান দেয়, কিন্তু আপনাদের কি মনে আছে আবু মাহজুরার মাথার উপর আল্লাহ রাসূল হাত রেখে
রেখেছিল। আল্লাহ রাসূল যেই জায়গা হাত রেখেছে আবু মাহজুরা ওই জায়গার চুল কোনোদিন কাটে না। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ও আমার ভাই, এটা আবার কোন ধরনের চুল কাটা? বলে, পিছনে নাই, সামনে নাই, এক জায়গায় কিছু চুল তুমি রেখেছো, এত বড় করেছো, এটা কেমন যেন বিদঘুটে দেখা যায়, কেমন যেন খারাপ দেখা যায়। আবু মাহজুরা ডেকে বলে, এটা আমার জীবনের কোনো স্টাইল না, এটা হলো রাসূলুল্লাহর স্মৃতি, রাসূলুল্লাহর ভালোবাসা। যেদিন প্রথম আমি ধর্ম গ্রহণ করেছিলাম, ইসলাম গ্রহণ করেছিলাম, সেদিন রাসূলুল্লাহ আমার এই চুলগুলির উপর হাত রেখে আজানের শিক্ষা দিয়েছিল, কালিমা পড়িয়েছিল। সেদিন থেকে নিয়ত করেছিলাম, আর কিছু হোক না হোক রাসূলুল্লাহর হাতের লাগা ছোঁয়া এই চুলগুলো নিয়ে পর্যন্ত কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে মন দিয়ে, অন্তর দিয়ে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা মন থেকে ভালোবাসতেন, অন্তর দিয়ে ভালোবাসতেন। এজন্য তারা জীবন দিয়ে দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, বাড়ি ছেড়েছেন, তবু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হয় না। এজন্য আমাদের জীবনের আদর্শের নাম কি হবে? বলেন, আমাদের আদর্শের নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি আমাদের আদর্শ হবেন। কারণ তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সার্টিফাই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আমরা যদি দুনিয়ার বুকে রাসূলুল্লাহকে আদর্শ মানতাম তাহলে জাহান্নামে আসতাম না। কয় নাম্বার আফসোস বলেছি বলেন তো? 5, 6 নাম্বার বলবো নাকি রাগ করতেছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতে বলছেন, জাহান্নামীরা 6 নাম্বার আফসোস করবে, আল্লাহ দুনিয়ার বুকে যদি ওই ব্যক্তিটারে বন্ধু না বানাতাম, ওই নেতারে যদি নেতা না মানতাম, ওই বন্ধুটারে যদি বন্ধু না বানাতাম, তাহলে আজকে জাহান্নামে আসতাম না। বন্ধু যদি খারাপ হয় জাহান্নাম কপালে আসে না? সাউন্ড অপারেটর মাশাআল্লাহ, এখন সাউন্ড সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা দুনিয়ার বুকে যারে বন্ধু বানাবো বুঝে শুনে বন্ধু বানানোর দরকার আছে তো নাকি মুসলমান ভাইরা? বন্ধু যেন বুঝে শুনে হয়, না হলে যদি চোর যদি বন্ধু হয় নিজেও চোর হবেন, ঠিক কি না? ডাকাতের সাথে বন্ধুত্ব করলে ডাকাতি হওয়া লাগে। এজন্য বন্ধুত্ব হবে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব রেখেছে, রাসূলুল্লাহর সাথে বন্ধুত্ব রেখেছে, এই সব ব্যক্তিদের সাথে আমাদের বন্ধুত্ব হবে, ঠিক কি না? কারণ আপনার বাড়িতে যদি একটা আতরওয়ালা কাপড় আপনি পরেছেন, এটা আপনার আলমিরার মধ্যে গিয়ে ভাঁজ করে রেখেছেন, দেখবেন বেশিরভাগ কাপড়গুলো ওই আতরের গন্ধে সুগন্ধি হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু সিগারেট খাইয়ে একটা কাপড় যদি আপনি আলমিরার মধ্যে রাখেন, প্রত্যেকটা কাপড় সিগারেটের গন্ধ যাবে, ঠিক কিনা? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক কিনা? সঙ্গটা যেন ভালো হয়, সঙ্গ ভালো হওয়ার দরকার আছে, না হলে এই জাহান্নামীরা কিন্তু আফসোস করতো না। যুবক, এজন্য তোমার বন্ধু বানাও এমন কিছু যুবকের কিছু বন্ধু আছে যে বন্ধুর মুখের ভাষা ছাড়া তার কথা শুরু হয় না, ঠিক কিনা? যদি কথাটা বলতে শুরু করে দেয়, এমন ফাহেসা কথা দিয়ে শুরু করে তার কাছ থেকে মনে হয় ইবলিসও মনে করে যে আমি কি শয়তান, তার থেকে বড় শয়তান এটা, ঠিক কিনা? টাটকা শয়তান আছে না নাই? আমার বন্ধু হতে হবে সেই বন্ধু যে বন্ধুর সাথে একসাথে কিয়ামতের ময়দানে উঠবো, একসাথে জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বন্ধু কেমন হবে, ভালো হবে কিংবা মন্দ হবে, আপনি কেমন বন্ধু বানাবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আজকে ওয়াজ করে যাব, মনোযোগ দিয়ে শোনা লাগবে। দুনিয়ার বুকে আপনি যারে বন্ধু বানিয়েছেন, নেতা বানিয়েছেন, সেই বন্ধু কিংবা সেই নেতা আপনার বিপদ থেকে বাঁচাবে। আপনি যদি ফোন দেন নেতা বিপদে পড়েছি, বলেন তো নেতা উদ্ধার করবে কি করবে না? করবে কিনা? করে কিনা? আমাদের করে। চাকরি হয় না, নেতা একটা চাকরি লাগবে, বিপদে পড়ছি, রিজিকের খুব বেশি টেনশনে আছে, নেতা আমাকে একটু কি করে দেন, চাকরি দেন, দিয়ে দেয়, কিন্তু হয় কিনা আমাদের দুনিয়াতে? বিপদ, এটাও রিজিকের টেনশন, আরো নানান টেনশন আমাদের আছে। কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন বিপদ আছে না? সেদিন বিপদ নাই, বিপদ তো জাহান্নাম। বিপদটা কি? এই যে জাহান্নাম, এই জাহান্নামের বিপদ যখন সামনে চলে আসবে, মানুষগুলো চিন্তায় পড়ে যাবে, কি হবে? তখন যারা বন্ধু থাকবে
যারা নেতা থাকবে তাদেরকে খুঁজে বেড়াবে, আমার নেতা কোথায়, আজকে যদি নেতা আমারে বাঁচায়, কারণ দুনিয়াতে তো বাঁচাইছে, এই লোভ মনে থাকবে কিনা। নেতা এবার কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল ইব্রাহিমের 21 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের একাংশ তেলাওয়াত করছে। আল্লাহ বলছেন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। সেদিন কর্মীরা কিয়ামতের ময়দানে নেতাদেরকে খুঁজবে, আমার নেতা কই, নেতা কই। যখন খুঁজে পাবে, বন্ধুরে খুঁজে পাবে, বলবে বন্ধু দুনিয়াতে অমুক জায়গা থেকে বাঁচাইছো, অমুক বিপদ থেকে বাঁচিয়েছো, আজকে বড় বিপদ, আজকে আমাদেরকে বাঁচানো লাগবে, বিপদ হলো জাহান্নাম। বিপদটা কি? কিন্তু বন্ধু এবার ডেকে বলবে, নেতা এবার ডেকে বলবে আমার কর্মী। সূরাতুল ইব্রাহিম আল্লাহ বলছেন নেতাগুলি সেদিন বলবে আমরা দুনিয়ার বুকে নিজেদের হেদায়েত ছিল না, নিজেরাই নামাজ পড়তাম না, নিজেরাই রোজা রাখতাম না, নিজেরাই খারাপ পথে চলেছি, নিজেরা যেহেতু হেদায়েত শূন্য ছিলাম এজন্য তোদেরকেও হেদায়েত দিতে পারি নাই। আজকে তোদের যা দশা, আজকে আমাদেরও তা দশা। মায়ের কপালে আছে না না? বলেন মায়ের কপালে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বন্ধু নির্বাচন করতে বলছে, এই জন্য ভালো বন্ধু আল্লাহ নিজেই ডেকে বলছেন কর্মীরা আর সহ্য করতে পারবে না, কারণ এই নেতার জন্য জীবন দিলাম, এই নেতার জন্য জুতা ক্ষয় করলাম, এই নেতার জন্য পাছার চামড়া পর্যন্ত তুলে দিলাম, ঠিক কি না? কিন্তু আমার যৌবন গেল, জীবন গেল, বউ গেল, বাচ্চা গেল, সব চলে গেল, কিন্তু এই নেতা আজকে বাঁচাতে পারে না। এই নেতার বিরুদ্ধে আল্লাহর দরবারে সেদিন বিচার দেয়া শুরু করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব 67 নম্বর আয়াতে বলছেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহর ডেকে বলবে আল্লাহ এই নেতাগুলি আমাদেরকে বিপদে দিয়েছে, অন্যায় পথে চালিয়েছে, খারাপ পথে পরিচালিত করেছে। আল্লাহরে বলবে আল্লাহ তাদের যা বিচার আমাদের হলে তা হবে না, এদের দ্বিগুণ বিচার হওয়া লাগবে। কথাকার আল্লাহ কিন্তু বলছেন সূরাতুল আহজাব 68 নম্বর আয়াত রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। জাহান্নামীরা কর্মীরা নেতাদের বিরুদ্ধে বলবে আল্লাহ আমাদের যা বিচার তাদের তা হলে হবে না, লানান কাবীরা, তাদের প্রতি যেন লানত হয় এবং আমাদের দ্বিগুণ যেন বিচার করা হয়, এই দোয়া আপনার দরবারে করে গেলাম। তার মানে সেদিন কেউ কারো পরিচয় কি দিতে সাহস পাবে না, যদিও দেয় কেউ কাউরে বাঁচানোর মতো ক্ষমতা রাখে না। যদি ভালো বন্ধু হয় একসাথে জান্নাত, খারাপ হলে জাহান্নাম, ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নামীদের কয় নম্বর আফসোস বলেছি? 6। 7 নম্বর বলবো? শর্টকাট বলি, যেহেতু গভীর রাত, ইবাদতের রাত, আমাদের ইবাদত করতে হবে, অবলীলায় সময় কাটানো যাবে না। ইবাদত করতে হবে কিনা? সবে বরাতের রাত আল্লাহর দরবারে দোয়া করবো তো ইনশাল্লাহ, কিন্তু দোয়া করতে গিয়ে ভালো দোয়া করতে হবে। এক লোক শ্বশুর বাড়ি যাবে, তো তৎকালীন সময়, এটা আরবের সময়ের এক কথা আমরা শুনতাম, প্রায় উস্তাদরা বলতেন যে আরবের সময় লোকেরা তখনকার তাদের শৌখিনের জিনিস ছিল ঘোড়া, উট, ঠিক কিনা? এই ঘোড়া তারা ব্যবহার করত। তো এক গরিব মানুষ, তার ঘোড়া নেই, কিন্তু শ্বশুর বাড়ি যাবে, একটু ভাবসাপ নিয়ে যাওয়া দরকার, একটা ঘোড়া নিয়ে গেলে ভালো হতো, যেমন এখন মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে গেলে ভালো লাগে, তখন যেন এরকম থাকলে ভালো হতো। পাশের বাড়িতে গিয়ে বলছে ভাই তোমার ঘোড়াটা যদি একটু দিতা, তোমার ঘোড়া নিয়ে শ্বশুর বাড়ি যাইতাম। এখন এ বলছে আসলেই ঘোড়া অসুস্থ, বলছে আমার ঘোড়া অসুস্থ, কিভাবে তোমারে দেই? ঘোড়া যদি সুস্থ থাকতো তোমারে দিতাম। বেচারা মন খারাপ করে মসজিদে ঢুকে গেছে। দিন ছিল শবে বরাতের রাত, শবে বরাতের রাত, আল্লাহর দরবার পুরা রাত তাহাজ্জুদ করেছে, আউবিন করেছে, যা পড়া দরকার, কোরআন তেলাওয়াত, জিকির, যা আজগার করা দরকার সব করছে। একদম অন্তিম মুহূর্তে ফজরে আযান দিবে, ইন টাইম আল্লাহর দরবার হাত তুলে দেবো, আল্লাহ যত আমল করলাম সব কবুল করে নাও। একটাই দোয়া, পাশের বাড়ির যে যার কাছে ঘোড়া চাইছি সকাল হইতে হইতে যেন শুনি ঘোড়াটা মরে। দোয়া দেখছেন? এই যদি হয় দোয়ার অবস্থা, স্ত্রী সারা রাত খুঁজে বেড়ায়, এর শ্বশুর বাড়ি যাওয়ার কথা, আমার বাপের বাড়ি নিয়ে যাবো, নাই কই নাই, খোঁজ খবর পায় দেখে মসজিদে যে আল্লাহর ওলি এতদিন থেকে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হঠাৎ আল্লাহর ওলি হয়ে গেছে।
দৌড় দৌড় স্ত্রী মসজিদের জানলা দিয়ে বলছে তুমি তাড়াতাড়ি বের হও, খবর আছে। এ মনে করছে পাশের বাড়ির ঘরাবতে ঠিকই ঠিকই মরছে। এ দৌড় মারে একদম জানলার কাছে এসে বলে কি হয়েছে বলো, ঘোড়া মরছে নাকি? বলছে কি বলো ঘোড়া মরছে, আমাদের বাড়িতে যে গাভীর গরুটা ছেলেটা মরে গেছে। তার মানে দোয়া ভালো হওয়ার দরকার আছে না? আমার প্রিয় ভাইরা, এই রাতে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ বলছেন জাহান্নামীরা আল্লাহর কাছেও যদি দোয়া করে, মনে করেন আপনার জীবনে পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ক্ষমা চাবেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। এই জন্য এই রাতে দোয়া করব, ভালো কিছু করব। এরপরে 7 নম্বরে জাহান্নামীদের আফসোস হবে। জান্নাতীরা জান্নাতের ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের নাজ নিয়ামত ভালো না কম? অনেক বেশি জান্নাতের নাজ নিয়ামত। এখন জাহান্নামীরা পাশাপাশি দেখতে পাবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে এরাও আফসোস করা শুরু করে দেবে। 7 নাম্বার আফসোস হবে জান্নাতের নাজ নিয়ামত দেখে। জান্নাতের কি দেখে? ও ভাবিরা, অনেক ভাবি আছে মার্কেটে বের হলে মেকআপ দিতে দিতে ভূত হয়ে যায়, আছে না? বর্তমান যে ধুলা বাজারের মধ্যে উড়ায়, বৃষ্টি না থাকার কারণে প্রচন্ড ধুলা আছে না নাই? যদি মেকআপ দেন 1 গুণের আর ধুলা লেগে 2 গুণ পুরো হয়ে সেটা মানুষ না ভূত, স্বামীও চিনতে পায় না অনেক সময়, ঠিক কিনা? আমি বলি দুনিয়ার বাজারে গেলেন, দুনিয়ার মার্কেটে গেলেন, এই দুনিয়ার মার্কেটে গিয়ে ভূত হয়ে আসা লাগে, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে মার্কেটের ব্যবস্থা করবেন। একটু বলা যাবে সুবহানাল্লাহ। মার্কেটটা হবে জুমাবার, শুক্রবারের দিন। ও মা বোনেরা, কত শপিং করেন, মালদাপট্টি চলে যান, এই দিকে গুলশান মার্কেট চলে যান, লুৎফুন্নেসা টাওয়ার চলে যান। ও মা, সাজুগুজু করে এই দুনিয়ার আমোদ ফুর্তি করবার জন্য যেভাবে আপনারা ঘোরেন, আপনি জান্নাতের মধ্যে যদি যেতে পারেন, আমার আল্লাহ জুমাবার একটা মার্কেটের ব্যবস্থা করবেন, যেই মার্কেটে এত দামি দামি কাপড় থাকবে, কিন্তু কাপড় কিনতে কোনো প্রকার কোনো টাকা লাগবে না। মায়েরা কিনতে যাবে, মায়েরা জান্নাতে তো মেকআপ করা লাগবে না। যদি জান্নাতে হন এমনি আল্লাহ সুন্দরী বানায় দেবে। সুবহানাল্লাহ। যেই সুন্দরী নিয়ে আপনি বাজারের মধ্যে যাবেন, আপনার স্বামী আপনারে বাজারে পাঠিয়েছে, ধরেন জান্নাতের বাজারে আপনি বাজার করতে গেলেন, জান্নাতের কিছু ধুলাবালি আপনার চেহারায় লাগবে। আপনি বাড়িতে ফিরে এসে আপনার স্বামী ডেকে বলবে, কি গো স্ত্রী, তোমারে যাওয়ার সময় যতটাও সুন্দর দেখলাম, এখন বাজার থেকে ফিরে এসে তুমি দ্বিগুণ সুন্দরী হয়ে গেছো। তার মানে জান্নাতের যে ধুলাবালি এগুলোও সৌন্দর্য বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ বলে। তার মানে জান্নাতের পথে কিভাবে যাওয়া যায় এই চিন্তা আমাদের করতে হবে। এজন্য জাহান্নামীর আফসোস করবে জান্নাতের নাজ নিয়ামত দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন জান্নাতি জাহান্নামীদের কনভারসেশন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা আফসোস করবে আনিল মুজরিমিন। জান্নাতীরা প্রশ্ন করবে তোমাদের কি অপরাধ যার কারণে জাহান্নামী আসলা? জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় আজান শুনতাম কিন্তু মুসল্লি হয়ে মসজিদে যেতাম না। এলাকায় তো নাই। কিয়ামতের আগের একটা রাসূলুল্লাহ আলামত বলেছেন। কি বলেছেন জানে? মসজিদের রাস্তাটা বাড়ির রাস্তা হবে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ার লোকের অভাব খুব হবে। আছে না নাই? রাস্তাটা মসজিদের বাড়ির রাস্তা করেছে অনেকে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, নামাজ পড়তে হবে। নামাজ যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করে। আপনারা ডেকে বলছেন হুজুর, আমাদের এলাকার মসজিদের অমুক সভাপতি নামাজও যেমন প্রথম কাতারে পরে, আবার সুদের কাতারও প্রথম কাতারে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হুজুররা এইগুলো বলতে অনেক জায়গায় ভয় পায়। আমি মাঝে মধ্যে দেখি রিজিকের টেনশন হুজুর করে, আছে না নাই? আমি গত জুলাই অভ্যুত্থান যে হলো, গণ অভ্যুত্থান যে হয়েছে, সেই সময় দেখি যে নেতারাও পালায়, কিছু হুজুরও পালায়, ঠিক কিনা? আমি বলে হুজুর তুমি পালাও কেন, কি সমস্যা? কারণ এটা হুজুর তো সেই হুজুর গোল আলু, ঠিক কিনা? কোন আলু? যেখানে যেমন সেখানে তেমন। আছে না এরকম? দিনাজপুরেও কিছু হুজুর
যেখানে যেমন দরকার সেখানে তেমন মেরে দেয়, যখন যেখানে পানি সেখানেই ছাতি, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, হক কথা বলা লাগবে। আমি বলি ইমাম সাহেব হক কথা বলেন না কার? বলে হুজুর আমার সভাপতি তো শুধু। ঠিক কিনা? ঠিক কিনা? বললে তো চাকরি থাকবে না, চাকরি থাকবে না। প্রিয় ভাইরা, হাসির কথা হলো হক কথা বলতে হবে। কারণ রিজিকের টেনশন করবেন না, রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ। বাংলাদেশের সুন্দরবনে আপনি যাবেন, দেখবেন অনেকে ঘুরতে যান, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন নাই? রয়্যাল বেঙ্গল টাইগার এর সকালের নাস্তা হলো একটা হরিণ, ঠিক কিনা? এই হরিণ দিয়ে কিন্তু সে সকালের নাস্তা করবে। যদিও আমরা একটা আনুমানিক হিসাব করি, বর্তমান বাজার মূল্য অনুযায়ী একটা হরিণের দাম 1 লক্ষ টাকা, ঠিক কিনা? সকালবেলা সে বের হচ্ছে 1 লক্ষ টাকা দিয়ে নাস্তা করবে। ওর বুঝি একটা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংকে, রূপালীতে নাই, 1 লক্ষ টাকার নাস্তা করবে, কোনো অ্যাকাউন্ট নাই, কিন্তু এই নাস্তার ব্যবস্থা যিনি করছেন চিল্লা বলেন তিনি কে? আল্লাহ। তার মানে একটা বাঘ যদি আল্লাহর প্রতি, আল্লাহ তার যদি রিজিকের ব্যবস্থা করতে পারে, 1 লক্ষ টাকা, আপনি কয় টাকার নাস্তা করেন? 20 টাকা, 30 টাকা, এই নাস্তাটুকু খাওয়ার জন্য আপনার আমার রিজিকের টেনশনে আর ঘুম ধরে না। এই জন্য রিজিকের টেনশন করবেন না, আমার আল্লাহ রিজিকের টেনশন দূর করে দেবেন যদি আল্লাহর হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে বলছেন, জাহান্নামীরা বলল আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তে যেতাম না। আমরা অনেক ভাইরা আছি নামাজ তো পড়ি, নামাজ না পড়ার পরও কিছু কারণে কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার কারণ হলো নামাজে কি বলবো, নামাজে কি পড়বো, কোন সূরা তেলাওয়াত করবো, এটা অনেকেই জানি না, ঠিক কিনা? অনেকেই শুধু মুখ খালি বিড়বিড় করে, এত জোরে জোরে পড়ে মনে হয় খতম তারাবি যে পড়ে তার থেকে বেশি পড়ে। আমি মাঝে মধ্যে চিন্তা করি এটা কি পড়ে, ঠিক কিনা? যারা জানে তারা তো সুন্দর করেই পড়বে, পড়তে থাকে। আমি এই জন্য ওনাদেরকে বলি, ভাই যদি না জানেন, আপনার মুয়াজ্জিন আছে, ইমাম আছে, খাদেম সাহেব আছে, তার কাছে শিখে নেন, নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা তো শিখবো না, আমরা সমালোচনা করবো, ঠিক কিনা? সমালোচনা করবো না। চায়ের দোকানে বসলে হুজুর পাঞ্জাবি মানে এটা তো পাঞ্জাবি ছিঁড়ে গেছে, তাও পাঞ্জাবি পরে, মানে সমালোচনা করার জিনিস না, তবু এত জোরে হাঁটে, দাওয়াত পাইছে, ঠিক কিনা? এত আস্তে হাঁটে, আছে না ভাই? এই সমালোচনাগুলো আমি হজম করতে করতে কত যে শুনছি আমার জীবনে। আবার ভাব কি চাকরি কি বাঁচানোর ইচ্ছা আছে, ঠিক কিনা? আমি বলি এই লোকটা সেই লোক বাড়িতে বউয়ের সাথে পারে না, যেই লোক, ঠিক কিনা? আস্তে ঠিক বলেন, শুনতে পাবে। আপনারা আবার যে হুজুরের কি ফ্রিতে চাকরি করাই, হুজুরে তো বেতন দেই। ও মিয়া, বেতন এক জিনিস। বেতন মানে হলো জানেন, যে ব্যাংকের গার্ড থাকে তার বেতন 17,000, ঠিক কিনা? আপনার মসজিদের ইমামের বেতন কত? বেতন যে বলেন যে চাকর, আপনার চাকর না, এটাকে হাদিয়া বলবেন। এটাকে কি বলবেন? হাদিয়া। এটা আমরাও হাদিয়া মনে করি। যদি চাকর আর চাকরি বেতন মনে করতাম, আমরাও ইমামতি করতাম না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, হাদিয়া আমরাও সন্তুষ্ট চিত্তে নিচ্ছি, আমরাও নামাজ পড়াচ্ছি। এজন্য এটা নিয়ে বাহাদুরি করার কিছু নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের আফসোসের কথা বলছেন। জাহান্নামীরা আফসোস করবে আমরা নামাজি ছিলাম না, নামাজ কেন পড়ি নাই। এজন্য দুনিয়ার বুকে থাকতে নামাজ পড়বো, নামাজের পক্ষে থাকবো, নামাজের আন্দোলন করব। এই নামাজি ব্যক্তি কোনোদিন অন্যায় কাজের কাছেও যেতে পারে না। আল্লাহ কবুল করুক, আমিন। এরপরে 8 নাম্বার জাহান্নামীদের আফসোস হলো, জাহান্নামীরা বলবে আমরা যদি শিরিক না করতাম। কি না করতাম? এই যে আজকের একটা শবে বরাতের রাত, লাইলাতু নিসফি মিন শাবান, এই রাতে কিন্তু সব ব্যক্তিরও ক্ষমা করে দেয়া হলো, শিরিককারী ব্যক্তিরে ক্ষমা করে দেয়া হয় না। শিরিক যে করবে তার কোনো ক্ষমা আছে? নাই। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকের গুনাহ সব থেকে বেশি, এটার জুলুম সব থেকে বড় জুলুম, এর থেকে বড় জুলুম আর হতে পারে? আমার বাংলাদেশ শিরিক শুধু রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আমার বাংলাদেশের জিকিরের কোনো শেষ নাই। এমন জিকির ইল বাবা আছে না নাই? এমন জিকির করে, এমন উষ্টা মারা জিকির, যেই জিকির রাসূলুল্লাহর সাহাবীরাও কোনোদিন করে না। আছে না কিছু জিকির? কি বলে নিজে উঠের পায় না। আবার এমন কিছু জিকির আছে, জিকির করতে করতে বাঁশ বেয়ে উপরে চলে যায়। দেখছেন আপনারা?
সামিয়ানা ভেদ করে বাসের উপর ভেদ করে উপরে চলে যায়। আমি বলি এর কি সমস্যা? বলে হুজুরের ইশক উঠছে। বলেন কি উঠছে? বলেন কি উঠছে? একটু জোরে বলেন না, কি উঠছে? ইশক উঠছে। আমি বললাম ইশক উঠছে, যেহেতু উঠছে আপনাদের এলাকায় শিমুল গাছ আছে? শিমুল গাছ আছে? আছে? যে এরকম ইশক দেখাবে তার শিমুল গাছে তুলে দেবে। এখন তুমি ওঠো, কত উঠতে পারো? শিমুল গাছে কাটা আছে না নেই? কাটা আছে না নেই? তখন বোঝা যাবে তোমার কত ইশক উঠছে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ আবেগ প্রবণ দেশ। এই জায়গায় দেশে যদি একটা ছাগল পরে মরে যায়, ছাগলের নামে দাম দেওয়া হয় ছাগল সারমাজার। এজন্য আবেগ প্রবণ হওয়া যাবে না। পীর তো মানবো আমরা, সেই পীর যেই পীর হবে সত্যবাদী। পীর তো ছিলেন আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন। যারা পীর হতে চাও, আব্দুল কাদের জিলানীর মতো কোয়ালিফিকেশন তৈরি করার দরকার আছে না? না, তিনি কোরআনের জ্ঞান রাখতেন, তিনি হাদিসের জ্ঞান রাখতেন, তিনি ফিকহের জ্ঞান রাখতেন। হযরত আব্দুল কাদের জিলানীর শিক্ষকরা বলতেন, আব্দুল কাদের জিলানী, তোমার এত জ্ঞান, তোমার এত ব্রেন, আজকে তোমার কি সার্টিফিকেট দেবে? এটা আনুষ্ঠানিক সার্টিফিকেট। তোমার যে জ্ঞান, তোমার জ্ঞানের কাছে সার্টিফিকেটের কোনো মূল্য না। তিনি সত্যবাদী ছিলেন, তিনি জ্ঞানী ছিলেন। এজন্য সেই পীরকে আমরা মানি যেই পীরের কাছে কোরআন আছে, ঠিক কিনা? কিন্তু আমার বাংলাদেশের অনেক পীরের কাছে গাঞ্জার টপলা আছে না নাই? গাঞ্জা দিয়া নিজের জীবনটারে সাজাইছে, আবার বলে বাবা নামাজ রোজা লাগবে না। আছে না নাই? ভণ্ডামি আছে না? 3 কেজি ওজনের এক থাপ্পড় দিবেন যে তুই নিজেরই তো বাঁচানোর ক্ষমতা রাখিস না, তুই আমার কেমনে বাঁচাবি? বলে নামাজ রোজার দরকার নাই, আমি তোরে জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ। আমরা দেখি এমনও বাংলাদেশে ঘুরতে ঘুরতে কিছু জায়গায় এরকম দেখা হয়েছে, দেখি যে জটলা পাকায়া 3 মাস একদিন গোসল নাই। আজ যদি 3 মাস পর একদিন গোসল করছে, মরিদান এই পানি বরকত মনে করে শরীরে সব খায় একদম পেট ফোলাইছে, ঠিক কিনা? আছে না? নোংরাম ইসলাম শেখান, ইসলাম শেখায় পরিচ্ছন্নতা, ঠিক কিনা? নামাজে যাবেন, ইসলাম বলে স্মার্ট হবা, উজু করবা, পরিচ্ছন্ন হবা, পবিত্র হবা, মসজিদে যাবা। সুবহানাল্লাহ। নামাজ শিখাচ্ছে স্মার্ট হও, আর পীর সাহেব শিখাচ্ছে গোসল না করে গন্ধ বানা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পীরে কামেল কেউ আছে নাকি? আছে। রাসূলুল্লাহ বক্তব্য দিচ্ছেন, রাসূলুল্লাহ কথা বলেন, রাসূলুল্লাহ ওয়াজ করেন, সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবেন রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন আর সাহাবীরা ওয়াজ শুনতে শুনতে গাছের উপর চলে গেছে? না। কিন্তু রাসূলুল্লাহর মতো বড় পীরে কামেল কেউ নাই। এজন্য রাসূলুল্লাহ যখন ওয়াজ করতেন, আবু বকর ছিল, ওমর ছিল, আলী ছিল, কিন্তু তারা এগুলো আবেগের সাথে নেয় নাই, এগুলো আমলের নিয়তে শুনেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা শিরিক মুক্ত জীবন গড়তে চাই, আল্লাহকে একমাত্র একচ্ছত্র মালিক বানাতে চাই। আল্লাহর পরিচয় যদি পেতে চান, বড় কোনো সূরার দিকে না, সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আল্লাহর পরিচয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আপনার রব এক। সুবহানাল্লাহ। আমার রব হলেন এক, তার কোনো অংশীদারিত্ব নাই। এক নাস্তিক বলে আমি আল্লাহরে দেখি না, এজন্য মানি না। আল্লাহরে দেখি না, এজন্য মানি না। আমি বলি আপনি তো আপনার নিজেরই এখনো ঠিক মতো দেখেন নাই। যে আল্লাহ আপনারা বানাইছেন সেটা কেমনে দেখবেন? আল্লাহ আপনারে বানিয়েছে, আপনি আয়নার সাহায্যে আপনার পিঠটা দেখতে পারেন নাই ঠিক মতো। এজন্য যে রব আপনারে সৃষ্টি করেছেন, ওই নাস্তিকরে বলা হলো, আমাদের একজন ইমাম আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনারে বুঝাবেন আমাদের একজন রব আছে। অমুক দিন জুমাবার আসরের পর বসা হবে, সবাই সেই টাইম টেবিলেশন নিয়ে বসে গেল, ওই নাস্তিকও এসে গেল। কিন্তু আসর পেরিয়ে যায়, মাগরিব হয়ে যায়, এশা হয়ে যায়, ইমামের খবর নাই, ইমাম আবু হানিফা আসে না। এশা হচ্ছে এমন সময় ইমাম আবু হানিফা আসছেন, এই নাস্তিক ডেকে বলে, যার সময়ের সেন্স নাই, টাইমের সেন্স নাই, এ আবার আমারে আল্লাহ পরিচয় শেখাবে, এর কাছ থেকে আমি জানতে পারি না। ইমাম আবু হানিফা যখন আসলেন, নাস্তিক বললেন, তুমি তো একজন মিথ্যুক হুজুর, তুমি তো সত্য বলতে জানো না, তুমি টাইম দাও একটা, আসো আরেক টাইমে, তুমি কি বুঝাবা? ইমাম আবু হানিফা বললেন, শোনো ভাই, আমার কিছু জরুরত ছিল, কিছু কারণ ছিল যার জন্য লেট হয়েছে। প্রথম নাম্বার
নাম্বার কারণ হলো বাড়ি থেকে বের হলে আমার নৌকা দিয়ে পার হওয়া লাগে। আজকে নদীর ধারে এসেছি, কোনো নৌকা নাই। হঠাৎ দেখলাম নদীর ধারে কিছু গাছ আছে, গাছটা ফেরে অটোমেটিক কাঠ হয়ে গেল, কাঠগুলো জোড়া লেগে গেল, নৌকায় পরিণত হয়ে গেল। আমি উঠে গেলাম, মাঝি ছাড়া নৌকা পার হয়ে গেলাম। এই নাস্তিক দেখে বলে, আমি মনে করছি এটা ভালো হুজুর, এটা তো গাঁজাখুরি হুজুর, কারণ এ বলে মিস্ত্রি ছাড়া নাকি একটা কাঠ তৈরি হয়, কাঠ নাকি নৌকা নাকি একটা মিস্ত্রি ছাড়া তৈরি হয়। এই হুজুর তো মিথ্যা বলে, এই হুজুর তো মিথ্যা হুজুর। ইমাম আবু হানিফা বলে, এই তো তুমি লাইনে এসেছো, একজন মিস্ত্রি ছাড়া যদি একটা নৌকা তৈরি না হয়, তাহলে তুমি কি আকাশ দেখো নাই? তুমি কি পাহাড় দেখো নাই? তুমি কি তোমারে দেখো নাই? তুমি কি আসমান দেখো নাই? তুমি কি জমিনের দিকে লক্ষ্য করে দেখো না? তুমি কি একটাবার চিন্তা করো না এই পৃথিবী আসমান জমিন বানানোর জন্য একজন কারিগরের দরকার আছে না? না, একজন রবের দরকার আছে না নাই? সেই রব বানিয়েছেন। নাস্তিক বলে, আসলেই তো আমি উল্লুক্কা পাঠা, আমি তো বুঝি নাই, যদি বুঝতাম তাহলে তো ঈমান আনতাম, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার রাত গভীর হয়ে আসছে, দীর্ঘ করব না। আমরা আলোচনা শুনছিলাম, সর্বশেষ জাহান্নামীদের আফসোস হবে। আল্লাহ আমাদেরকে যদি আরেকটা বার দুনিয়ায় পাঠানো যেত, আরেকবার ভালো কাজ করে আপনার জান্নাতে যেতাম, কিন্তু সুযোগ আছে? আর এই আফসোস আর গ্রান্টেড হবে? কারণ দুনিয়া তো সময়টারে তো কাজে লাগান নাই। কি করছেন? এই দুনিয়ার প্রতিপত্তি, টাকা পয়সা যা কিছু আছে, সন্তানদের জন্য থেকে শুরু করে, স্ত্রীর জন্য থেকে শুরু করে সবার জন্য করে শেষ করে দিয়েছেন। কিন্তু মরে যান, আজকে কাঁদবে, 2 দিন 3 দিন কাঁদবে, পরশু দিন আর কাঁদবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। ঠিক কিনা? থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। এজন্য আজকে মরবেন, 2 দিন 3 দিন কাঁদবে, পরের দিন কেউ কাঁদবে না, কিন্তু ঠিকানাটা সেই কবর। ওই কবরে যেতে হবে, ওই কবরের মাল সামান তৈরি করতে হবে। আল্লাহ তৈরি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এলাকার মা বোনেরা, যেহেতু ওয়াজ শুনতে এসেছে, মা বোনদের জন্য কিছু ওয়াজের দরকার আছে না নাই? মা বোনেরা, আপনারা যদি মাত্র রাসূলুল্লাহ বলছেন 4টা কাজ, এই ওয়াজ অনেক করা, 4টা কাজ করবেন, আল্লাহর 8টা জান্নাতের যে কোনো জান্নাত দিয়ে মায়েরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা, এই কাজগুলো তো করা দূরের কথা, টিকটক আর ফেসবুক ছাড়া কিছুই বোঝে না। ঠিক কিনা? এই এলাকায় করে না, তালপুকুরে তো নাই, তালপুকুরে গান বাজনাও হয় না। আমি এমনও শুনেছি তালপুকুরে নাকি মা বোনেরা, বাবারা পর্যন্ত সন্তানদেরকে গানের তালিম দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, আলা আনা মুকাসসিরাল মাকাসির, আমি পৃথিবীতে ঢোল তবলা ভাঙার জন্য এসেছি। কিন্তু আমরা হারমোনিয়াম, ঢোল তবলা আমাদের সন্তানদেরকে শিখাচ্ছি। মা, সন্তানদেরকে যদি সঠিক শিক্ষা দিতে না পারেন, এটা বুকে লাথি মেরে গাঞ্জা খাবে। ঠিক কিনা? এটা বুকে লাথি মেরে আপনার আমার কাছ থেকে ইয়াবা খাওয়ার টাকা চাইবে, তখন আর সামাল দিতে পারবেন না। ঠিক কিনা? অনেকে বড় হলে বলে, হুজুর একটু দোয়া করে দিয়েন, সন্তানদের কথা শুনে না, একটু তেল পরে দিয়েন, বলে কি না? এই বড় হয়ে যখন আপনি 25, 26, 27 বছরে তেল পরা নিতে যাবেন, ওটা বয়স যখন ছোট ছিল তখনই মানুষ করার দরকার ছিল। ঠিক কিনা? পুরা তেল পরে মানুষ করে দিল, ওটা তখন আর তেমন কথা শুনবে না। ঠিক কিনা? এজন্য সময় থাকতে সময়টারে কাজে লাগাতে হবে। এজন্য যারা অনেক সন্তানও আছেন, যারা মা বাবা মানুষ করছে ভালোভাবে, এই রাতে তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করেন না যারা মা বাবাকে সম্মান করে না, ভালোবাসে না। অনেক সন্তান আছে, মা বাবা কষ্ট করে বড় করে বউয়ের কথা শুনে, মা বাবার কথা শুনে না। আছে না এলাকায়? অনেক আছে, অহরহ আছে। এজন্য আমাদের একজন ভাই একটা গজল লিখেছেন, বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না।
অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না, অথচ ছোট্ট বেলায় ধরতে কত বায়না, ঠিক কিনা? আমি একে হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কি না দিবা, আমি মরে গেলে ওষুধ কারে কি না দিবা, আমি মইরা গেলে তোমরা কারে বাবা ডাকবা, আমি একে হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কি না দিবা, আমি মইরা গেলে তোমরা কারে বাবা ডাকবা, আমি মইরা গেলে তোমরা কারে মা ডাকবা, ঠিক কিনা? কারে মা ডাকবেন? ওষুধ কিনে দেন নাই, মরে গেছে। যার মা নাই, যার বাবা নাই, সে তো বুঝে কষ্ট কত। বাবা থাকলে যদিও বাবা কিচ্ছু না পারে, কিছু করতে না পারে, বাবাটা আপনার জন্য বটবৃক্ষ, ঠিক কিনা? ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের জন্য মা বাবার সম্মান দেব। মায়েরা আমল করব, আমল করব। আমার মা এবং বোনেরা কয়েকটা কারণে জাহান্নামী। এক নাম্বার কারণ হলো মা বোনেরা বেশি বেশি নামাজে কাজা দেয়। বলেন কিসে বেশি কাজা দেয়? কাজা দেয় নামাজ। এই নামাজটা মা বোনেরা অবহেলা করে। দেখবেন মাটা ফজরের আগে ঘুম থেকে ওঠে, সারাদিন কাজ করে, সংসারের জন্য কাজ করে। এই সংসারের কাজ করতে করতে মাগরিব হয়ে যায়, তবুও কাজ শেষ হয় না, নামাজও পড়ে না, ঠিক কিনা? এজন্য মায়েরা আপনাদের ইবাদতে ঘাটতি আছে। আমরা পুরুষরা 30 দিনে নামাজ পড়তে পারলো, আমার মায়েরা 30 দিনে নামাজ পড়তে পারে না, ঠিক কিনা? এজন্য মায়েদের ইবাদতে ঘাটতি আছে। এজন্য মায়েরা নামাজ বেশি বেশি পড়বেন, নামাজে কাজা দেবেন না। 2 নম্বরে আমার মায়েদের আরেকটা কারণ হলো আমার মায়েরা গীবত চর্চায় বেশি এগিয়ে আছে না না। পাশের বাড়ির ভাবি, উপরতলার ভাবি, নিচতলার ভাবি এক জায়গায় হয়েছে, গল্প জুড়ে দিয়েছে, এমনকি স্বামীটারে পর্যন্ত বাদ দেয় না। যদি বলে ভাবি আপনার স্বামীটা কেমন, বলে আমারটা তো জাহান্নাম, আপনারটা কেমন? আছে না? তারেক ভাই হেসে দিছে, আল্লাহ হেফাজত করে। আছে এরকম অনেক মা বোনেরা আছে, গীবত করতে করতে যেন সায়েন্স গবেষণা করে বলছে একটা নারী দৈনিক কথা বলে 5000। কত হাজার? এটা এভারেজ একটা হিসাব। 5000 কথা বলে, আর পুরুষেরা কথা বলে 2000। তাহলে মা বোনেরা এগিয়ে না পিছিয়ে? কয় হাজার এগিয়ে আছে? চিন্তা করতে পারেন একবার তাহলে। এজন্য সাবধান, বুঝে শুনে কথা বলার দরকার আছে না? বাড়িতে গিয়ে সুন্দরভাবে স্ত্রীর সাথে, আসলে মনে করি পরিবারটা সুন্দর হবে স্বামী স্ত্রীর সুন্দর বন্ধনের মধ্য দিয়ে, ঠিক কিনা? আজীবন স্ত্রী বুঝে গেল, স্বামী বুঝলো না, হবে না। স্বামী বুঝলো, স্ত্রী বুঝলো না, তাও হবে না। বুঝতে হবে দুজনকেই, ঠিক কিনা? কিন্তু মুরব্বী চাচা ভাত রান্না করতে লেট, যে চামচ দিয়ে ভাত রান্না করতে শুরু করছে ওইটা দিয়ে মায়ের শুরু, ঠিক কিনা? এটা তো নাই আমাদের এলাকায়। মাইট দিলেই স্বামী হওয়া যায় না, মাইট দিলেই পুরুষ হওয়া যায় না। নিজের পুরুষ দাবি করেন, অনেকে মনে করে আমি পুরুষ, শুধু মারবো। নাউজুবিল্লাহ, এটা করা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? তিনি বলতেন আল্লাহ রাসূল যখনই বাড়িতে প্রবেশ করতেন, আল্লাহ রাসূলের আগে কোনোদিন আমরা সালাম দিতে পারি নাই। রাসূলুল্লাহ আমাদের সাথে ঝাড়ু টেনে টেনে আমাদের সাথে কাজ করতেন। কিন্তু আপনারা যদি বলি বাড়িতে গিয়ে সালাম দিবেন, বলেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা সালাম দেব? নিজেরাই বড় মনে করা যাবে। আমরা সালাম দিলে কি ছোট হয়ে যাবো? এটা তো আমার স্ত্রী, সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দিব ইনশাআল্লাহ? যারা বিয়ে করেনি তারাও ইনশাআল্লাহ? তারা আবার কারে দিবে? হ্যাঁ, এই তো মা বাপরে দিবে ইনশাআল্লাহ, মা বাবারে ইনশাআল্লাহ। আর কিন্তু বিয়ে বহির্ভূত কোনো রিলেশনশিপ চলবে, যদি ওই সন্তানের বয়স হয়ে গেছে, একটু অ্যাডাল্ট হয়ে গেছে, বিপথে চলে গেছে, সন্তানটারে বিয়ে দিয়ে দেওয়ার দরকার আছে না? নাই, না হলে যে গুনাহ হবে সেটা পার্সেন্টেজ আপনি মা বাবার জীবনে চলে যাবে। এজন্য বাড়িতে ঢুকলে সালাম দিবেন। এক লোক, এই প্রায় আমি এটা বলি, এক লোক ওয়াজ শুনছে, ওয়াজ শুনে বাড়িতে চলে গেছে, গেটে গিয়ে নক দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
স্ত্রী রাত 12টার পর চিন্তা করে এত রাতে তো হুজুর আসার কথা না, হুজুর আসার কথা না। কয়েকবার সালাম দিছে, পরে ভালো যে দেখি তো হুজুর নাকি, খুলে দেখে এটা হুজুর না, এটা বাড়ির লোকটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম দিছে আজকে হাসে আর হাসে, বলে খাবার দাও তাও হাসে, খাবার সামনে দিছে তাও হাসে। স্ত্রী চিন্তা করে এটা পাগল তো হয় নাই, পাগল তো হয় নাই, কি ব্যাপার এত হাসো কেন, কিছু বলবা একটু, এত হাসো কেন? বলো যে এত সুন্দর তরকারি রান্না করছো যেন আঙ্গুলটা চেটে পুটে খেয়ে ফেলে। স্ত্রী রেগে একদম তেলে বেগুনে জ্বলে উঠছে। কি বলো, এতদিন রান্না করে খাওয়ালাম, ভাল লাগলো না, আর পাশের বাড়ির ভাবি গোস্ত দিয়ে গেছে, খুব ভাল লাগছে। ভাই এটা যদি একদিন গিয়ে প্রশংসা করেন তাহলে তো মায়ের খাওয়া যাও, মায়ের খাওয়া লাগবে, ঠিক কিনা? প্রতিদিন প্রশংসা করবেন। দেখেন তরকারিতে যদি লবণ কমও হয় বা বেশিও হয়, আপনি প্রশংসা করবেন তরকারিটা খুব সুন্দর হয়েছে। পরেও যখন নিজে খাবে দেখবে আহারে এত বেশি লবণ হয়েছে, তাও বলছে। পরের দিন চেষ্টা করবে, একটা আইটেম বানাইছে পরের দিন 10টা বানানোর চেষ্টা করবে, ঠিক কিনা? আরো ভালো করার চেষ্টা করবে। এই জন্য মেয়েরা কাছের মতো সুন্দর করে মলায়েম করবেন, এটা আপনার কথা শুনবে। আর যত ধমক দিবেন তত ভাঙবে, ঠিক কিনা? এজন্য মা বোনেরা, আপনাদেরকেও ভালো হওয়া লাগবে, এটা বারবার বলি। দাজ্জাল আসার পূর্বে কিছু নারীর আবির্ভাব ঘটবে মুন্সিপাড়ায় নাই, তালপুকুরে নাই। এক নাম্বার হলো যে নারীগুলি স্বামীকে ডেকে বলে, ও স্বামী তোমার যত ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, সব আমার নামে করে দেওয়া লাগবে। এরকম স্ত্রী বুঝি এলাকায় নেই, এলাকায় নেই। 2 নম্বরে এমন কিছু নারী আবির্ভাব ঘটবে, যেই মহিলা, যেই নারী স্বামীরে ডেকে বলবে, ও স্বামী, তোমার বাবার কি আছে? আমার বাবার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে, আমার বাবার এত বিঘা জমি আছে, তোমার তো কিছু নাই, তুমি তো ফকিন্নির পোলা। বলে কি বলে না, বলে কি বলে? এটা তালপুকুরে নাই, মুন্সিপাড়াতেও নাই, দিনাজপুরে নাই, এটা ওই দিক আছে, এটা ওই দিক আছে। 3 নম্বরে এমন কিছু নারী আবির্ভাব ঘটবে, স্বামী চাকরি করে বাড়িতে যাবে, কৃষি কাজ করে বাড়িতে যাবে, ব্যবসা করে বাড়িতে যাবে। স্ত্রীরা বলবে, স্ত্রী 1 গ্লাস পানি দাও না, পানি খেতে চাই। স্ত্রী ডেকে বলে, তোমার কি হাত নাই পা নাই, নিজে নিয়ে কি খেতে পারো না? এটা নাই, এটা নাই, ধমক দিয়ে বলে তোমার হাত নাই, নিজে নিয়ে কি খেতে পারো না? 4 নম্বরে এমন কিছু নারী আবির্ভাব ঘটবে, স্বামী যদি একটা কথা পরামর্শ করতে চায়, যদি তার মতের মিল না হয়, স্ত্রী ঝগড়া করতে শুরু করে দেয়, রাগ করতে শুরু করে দেয়। স্বামীর গলার থেকে স্ত্রীর গলা বেশি বেড়ে যায়, আছে না নাই, আছে না নাই? সর্বশেষ এমন কিছু নারী আবির্ভাব ঘটবে, যেই নারীগুলি শুধু তর্ক বিতর্ক করবে না, তর্ক বিতর্ক করতে করতে স্বামীর গায়ে পর্যন্ত হাত তোলা শুরু করে দেবে। এটা তো নাই, এটাও আছে। তাহলে আপনি কোন স্বামী? একটু চিন্তা করা লাগবে। আমাদেরকেও স্বামীর মতো স্বামী হওয়া লাগবে, না হলে তাই ইউজ হয়ে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? সন্তানদেরকে, মা বোনদেরকে বলি, পর্দান্বেষী হন, নিজেরা পর্দান্বেষী হন, পরিবারটাকে গোছান সাজান। কারণ আপনার যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, মা বোনরা মনে করে আমাদের বুঝি সম্মান নাই। আমি বলি মাদের মতো সম্মান পুরুষদেরই আল্লাহ মনে হয় দেয়নি। কারণ মা বোনদের পেটটা যে একটা বিশাল খনি, কারণ এই জায়গায় বিশ্বনবীর মতো মহামানব পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ বলে না? কি মায়ের পেট থেকে আসে নাই? যত নবী, যত পয়গম্বর কার পেট থেকে আসছে? মায়েদের পেট থেকে নাকি, না পুরুষদের পেট থেকে? তার মানে এত বড় মহামানব পৃথিবীতে নিয়ে আসছেন, এটা মায়েরা আনছেন। মায়েদের অবদান অনেক বড়, মায়েরা অনেক বেশি দামি। এজন্য মায়েদের এই দামের কথা চিন্তা করে আমি মনে করি মায়েরা পর্দান্বেষী হবেন। টিকটক বাদ দিবেন, ফেসবুক বাদ দিবেন, আপনারা আল্লাহর পক্ষে হয়ে যাবেন, আপনারা পর্দান্বেষী হয়ে যাবেন। দেখবেন এই সমাজ, আপনার পরিবার সুন্দর হয়ে গেছে। আপনি তো প্রেসিডেন্ট অফ ফ্যামিলি, আপনার পরিবারের তো আপনি প্রেসিডেন্ট। আপনি একটা মেয়ে কি এমনি সংসার করতে পারে? আমি মাঝে মধ্যে চিন্তা করি, একটা মেয়ে মা বাবাকে ছেড়ে এইখানে আপনার বাড়িতে এসেছে, শাশুড়িকে মেনটেন করতে হয়, স্বামীকে মেনটেন করতে হয়, সন্তানকে মেনটেন করতে হয়। এটা কম কূটনীতির বিষয় যদি তার মাথায় না থাকতো, তাহলে কি সংসার করতে পারতো? এই যে মা বোনদের সম্মান কিন্তু অনেক বেশি। এজন্য মা বোনেরা বোঝে না, মাঝে মধ্যে নিজেদেরকে হতাশার দিকে ঠেলে দেয়। আমি মা বোনদের অনুরোধ করব, মায়েরা আপনারা হতাশার দিকে যাবেন না। আপনাদেরকে ইসলাম অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুন। সকলে বলুন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, 12টা সুই অবস্থায় চলে এসেছি। আমি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে 9টি কারণে জাহান্নামী হবে, আমরা এই 9টি কারণ করব না, ভালো কাজ করে আল্লাহর জান্নাতে একসাথে যেতে চাই। আল্লাহ কবুল করুন। আমি কি